কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা কইলে তোমরে আর আইনা নাই সকল বলো আচ্ছা কইলে তা মার হাবা কানা তো সরাইল সরাইল কি রাইল সরাইলের পর হলো নাসিরনগর কি নগর নাসিরনগর আমার কিছু মুরিদ আছে নাসিরনগর তোমরা যারা সচেতন পত্রিকা টত্রিকা পড়ো ফেসবুক চালাও তোমরা কইতে পারবা নাসিরনগর কয়দিন এটা মূর্তি ভাঙ্গা ভাঙ্গি লইয়া অনেক মামলা টামলা হয়েছে কালি করে আগুন ধরাই যায় কেড়াই বিলে এটা করে এই করে এটা করে অনেক মামলা টামলা বেড়াই হয়েছে আমি এরপরে গেলাম নাসিরনগর আমার যারা মুরিদ আছে তাদের সব একখান করলাম ও তোমরা এতটা বছর ধরে হিন্দু মুসলমান এখন মিলজিল করে থাকো তোমরা তোমরা মূর্তি ভাঙতে গেছো আমি কি ফোনে কথা কয় আমি আরো ফলাফেন বেড়ে ধুম ধরে লাইছি এবারে কি তারা করলো এটা বুঝছে না সারছে রাহেন মোবাইল ফোন রুহান আমিন খান এবার কোন নগর না আপনার কেন না আলোচনা হইতেছে কখনো ওই হুন্ডা কই আলাইছেন মুস্তাফা আপনার কত কইছি আপনারা এবার এখন আমিননগর কই তুলেছিল কইছো আমিননগর কইছো কেমন তাই না এই যে ফোনে কথা কইছে যে নাসিরনগর আমিননগর বানাই লিছে তো এর লাগে তো কই কথা কইেন না সাইড ফেল চাইয়েন না কথা তো শুনেন না হ্যাঁ আমার কি সাতুর তো রে থাক তৈলে থাক রাহ মার হাবা বলো জোরে বলো আরো জোরে তো নাসিরনগর যখন এই মূর্তি টুর্তি ঘরটর কালীঘর আগুন লাগে দেয় মূর্তি ভেঙ্গালায় এই কথা শুন না সেটা আমার এখানে কিছু মুরিদ আছে আমি বললাম আচ্ছা দেখি স্যার আমরা লোকজন কোন এটার লোকে জড়িত নি আমি এটা খবর নেওয়া দরকার আছে কার বিরুদ্ধে কোমালা মামলা হইয়া যায় এটা কিন্তু কয়েক বছর আগে এমনি দেশের অবস্থা তখন ভালো না কোমালা কহেন যে হুজুর ডুহাই না কহেন যে হুজুর নামাই না ওইসে নিয়ে এই কারণে হ্যাঁ এই দিনটা আর নাই রে এই হুজুরে ওয়াজ করতে আছে আইয়া সেটা হুজুরের কথা বিলে হইছে না তারার বিলে বিপক্ষে গেছে টান দিয়ে হুজুরে নামাইয়া মাইক লইয়া হ্যাঁ তারা ওয়াজ এই কারপর গেছে নি রে যেই দিন গেছে বুঝলালাও যেই দিন গেছে একেবারেই গেছে তুমি আমার আলেমগুলারে সামনে থেকে মাইক নিয়ে বেজ্জতি করেছো আলেমকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ মনে রাখবা এখন যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান ঠিক কি অনেক তামাশা করছে হ্যাঁ তারা এমনি সাবধান আপনি সাবধান করে এবার হ্যাঁ তারা কাঁচা মাছ খায় তোমার মতো মনে করছো নাউজুবিল্লাহ করছেনি মুস্তাফা সাহেব এই কা অনেক ইমামের চাকরি পেলে হেরেছে খাইলেছেন রে যাই হোক গেলাম নাসিরনগর কি নগর নাসিরনগর গিয়ে জি গেলাম ও তোমরা দেখো এতটা বছর ধরে হিন্দু মুসলমান একখানো থাহ কালীগড় আগুন লাগাইতে গেছো গীতটা কই হুজুর হারাম না ফরসিম ফেল ফিরা কইতাম ফটো তো আমি কই আগুন লাগাই কেডা কই ধরছি তো আমি কই কেমনে ধরছ কয় কালীগড়টা আমি তো প্রত্যেক দিনে আগুন লাগাই দিই তো আমরা মুসলমানদের যত বছর ধরে থাকি আমরা যে এত বছর আগুন লাগাই না নতুন করে আগুন লাগাই যেটা তো আমরা একটা বুদ্ধি করলাম কেডা আগুনটা লাগায় তারে ধরার দরকার তো কালীগড়ের উপরে আম গাছ আছে আমরা মাগরিবের পরে আন্দাইটার মধ্যে আম গাছ উঠটা কালীগড়ের বরাবর বইয়া রইছি বিড়ি টিড়ি খাই বইয়া রইছি দুম ধরে কেমনে কী করণ যায় হ্যাঁ চাইতে আসি খালি ধরন নিয়ে যায় কোনোটারে এর ভিতরে দিয়ে রাইতের 12টা 1টা বাজ্যা গেছে গা দেখি যে আমরা তো বইয়া রইছি দড়ি মড়ি লইয়া টর্চের মস্তেক লইয়া আঞ্জা দিয়ে ফুটে যায় ভগবান আল্লাহ যা করে করবো এর ভিতরে দিয়ে দেখি 2 জনে আইতে আছে আস্তে 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 সুরের মতো আইয়া সেটা ঢুকিয়া খুঁড়েতে ম্যাচটা বার করিয়া যেই মাত্র বাড়ি দিছে আগুন ধরাইব গাছেতে ফালতে ফুটে গেলাম পরে ফুড়ে আনসা দিয়ে ধরে লাইলাম ধরে সেরে গেলাম লুঙ্গি খুললা দেখি মুসলমানই করাইছে না তৈলে কি আমরা না তারা খাইছে দম ঠিক কিনা কা দেখছো না এই যে 5ই আগস্টের পরে দেখছো না ভারতীয় মিডিয়া কেমনে বানাইয়া কথা কইছে আমরা দেশে বিলে হিন্দুরারে বাইরে বিলে থুবাইলেছি সারাটা বাংলাদেশে একটা প্রমাণ নাই যে 5ই আগস্টের পরে একটা হিন্দু লাশ পড়েছে ঠিক কিনা বলো এইটান বিকল লাশ অনেকে বিলে ধুতিমুতি ছাড়া দিছে অনেকে বিলে মুসলমানই বাড়াইয়া করাই লাইছে তে হিন্দু না বাসনের লিখে
অসভ্যের দল একটা কথা বানাইয়া কইলে একটা বুঝের ভিতরে কম লাগে না? হ্যাঁ, আরে বানাইয়া দেখো বুঝের ভিতরে কম লাগে। ওই যে কথাটা মনে করছে মুস্তাফা ভাই ঢেকে কইলে তা ওই যে একটা তার মারে কইতেছে আম্মা মামুর বাড়ির যে কাডুলডি কার কাছে কয় কথা কথা কার কাছে কয় মার কাছে কয় আম্মা মামুর বাড়ির যে কাডুলডি কুষ্টি এক একটা এত বড় একটা কুষার তোরা কয় কাডল কুদ্দুরা কয়েক দূর তো মার বাড়ি আইসিটটা গেছে গাছড়া আমদা বাড়ির কাডল তুই আমার গরু হইছ তুই আমার ভূতে তুই আমদা বাড়ি কাডলের গপ মারতাছ তো আমার কাছে কতটা কইলি কুষ্টা কয় তোরা কাডল তো তোরা কাডলের ভিতরে দুটা কুষ থাকে কেমনে মায়ে কই ফেসাইয়া 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 কুশ বিলে ফেসাইয়া ফেসাইয়া থাকে তো এটা মার লগে গপ কইতে বুঝছো কোন লগে তুই কার লগে কার গপ কইতে আস তুই মামুর বাড়ির গপ মার লগে কসকিত কি তুই বাংলাদেশের গপ ইন্ডিয়ার তারা কও আমরা হিন্দু মুসলমান এই দেশে ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা সুন্দরভাবে চলতেছি শত সহস্র বছর আমাদের ভিতরে কোনো গণ্ডগোল নাই পৃথিবীর ভিতরে একটা দেশও পাইবা না যেই জায়গায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি তারপরে নিগোষ্ঠীর মানুষ সবাই মিলেমিশে এক জায়গায় আছে অথচ কোনো গণ্ডগোল নাই একটাই দেশ বাংলাদেশ ঠিক কিনা বলো এইরকম মিলমিশে কোনো দেশও মানুষ না আমরা তো যাই বিভিন্ন দেশ আমরা দেখি তো কারবার দিতে একটা দেশও পাইতা না বাংলাদেশও যেমনি এই যে রামচন্দ্রপুর বাজারও হিন্দু দোকান আছে আপনারা কি বাজার করে খান না হেনতে তা আমরা টেহাদি হেতারা ব্যবসা করতেছে হেতারার মালের আমরা খাইতে আসি আবার আমরা দোকানও তারা ইয়ে হেতারা নেকল আমরা খাই আমরা নেকল তারা খাই আমরা আমার জন্য তারা একটা মিলজিল করে কি সুন্দর আমরা চলতে আসি ঠিক নি রে এইটার ভিতরে অসভ্য ইন্ডিয়ার তারা তোরা পত্রিকার মধ্যে এই কথা সংস্কৃতি আমরা দেশের হিন্দু বেরিয়েতে বিলে নানা অত্যাচারের শিকার হইতে আছে ফলাফেন্ডে বিলে ফিকটা মেটালিতে আছে দেবদেবী বিলে ভাঙ্গা সুরমার করে আলাইছে কি ঠেহা কি ঠেহারা গীতা আমরা দুঃখটা গীতাম না আমরা দুঃখটা গীতা 5ই আগস্টের পরে আমি মুশতাক ফৈজি নাগাইশের পিসাব আমি নিজে সাক্ষী আমি ডিসি সাহেবের সাথে এসপি সাহেবের সাথে মিটিং করে আমি বলেছি যে কুমিল্লা শহরে একটা হিন্দুর গায়ে আঘাত লাগবে না যতক্ষণ আমরা বেঁচে থাকি আমি হিন্দু মন্দিরগুলোতে গিয়ে যারা পুরোহিত ধর্মগুরু তাদেরকে জড়িয়ে ধরে বলেছি যে তোমরা মায়ের পেটের মতো থাকবা কুমিল্লা শহরে কোনো আঘাত আসলে রাতের 3টা বাজতো আমি মুশতাক ফৈজিকে ফোন দেবা আমরা আলেম ওলামারা ছাত্ররা সেখানে পাহারা বসিয়েছি যেন কোনো হিন্দুর গায়ে আঘাত না লাগে কোনো মন্দিরে যেন আগুন না লাগে ঠিক কিনা কয় বানাইন্দা গল্প আমারটা আমি কইলাম এরকম সব জায়গায় আমরা মুসলমানরা এটা করেছি দুর্গাপূজা পাহাড় দিয়ে আমরা মুসলমানের ফলাবাইনি যেন কোনো গণ্ডগোল হইতো না পারে আর তোমরা আপনার লগে কীটা করছো আপনার মনে নাই আমরা এই চিটাগাং আদালতে তোমরা আমার সাইফুল ইসলাম আলিফ একটা মুসলমান বিচার আইনজীবী তোমরা তারে দিনও দুপুরে তোমরা হিন্দু সারা বাংলাদেশের কয়জন হইবা আমরা কাজ দিলে তোমরা কানে শুনবা আমরা থুকতাইলে তোমরা গোসলের বাহি থাকবো কিন্তু আমরা দইতার যাই না তোমরা যে এই কারবারটা করলা আমরা আলিফরে যে দিনে দুপুরে আল্লাহ কুবাইয়া হত্যা করে লাইলা আমরা যদি কই যতটা কুফ আলিফরে দিছত এতটা কুব আবার তোরারে দেয় কিরম কুবা কুবিটা হইব হ্যাঁ কি অবস্থা না উভয় থাকবো দাবার আসার থাকবো কুবাইতে দাবার তেল তিল দিত আমরা এই ঝামেলাত গেছি রে আমরা কি ঝামেলাত যাও না মানুষ আমরা গেছি যাও এখানে বুঝছে না যারা গন্ডগোল করছে তারা আইনের শাস্তি হবে আইনে আদালতে বিচার হবে আমরা আইন হাতে উঠাই নেব না ঠিক কিনা কও আর তোমরা ইন্ডিয়া কয়দিন পরে এখানে একটা জু তুলে কয় বাবরি মসজিদের তলে বিলে মূর্তি আছি সেই দিন কইয়া বইছে আমরা খাজা আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাই আল্লাহর অলি যিনি ভারতীয় উপমহাদেশ ইসলাম এনেছেন হ্যাঁ নো বিলে বিলে মূর্তি আসিল বিলে হ্যাঁ নো বিলে ইয়ে আসি আরে কিরম জিদুরে রে তোরা কছেন কিরম এটি কোথায় দি এটা কথার যে একটা আগামাতা কথা কইলেও তো বানাইয়া কইলেও তো তোর মিল করে কন লাগে তো এটা কিতা কইলি তোরা আরে কিতা কস তোরা এইটা কইরা তারা ভারতের ভিতরে ডিভিশন কইরা নিজেদের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া ক্ষমতার মসনদে থাকতে চায় এইটা আমরা বুঝি ঠিক কিনা কম আল্লাহ রায় কথা মনে আছে নি রে আল্লাহ রায় দিছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ফায়সালা আল্লাহর ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না ঠিক কিনা কোরআনুল কারিমে সুন্দর একটা সূরা আছে সূরাটার নাম লোকমান
সূরাটার নাম কি? নাম কি? সূরা লোকমানের ভিতরে লোকমানে ওনার ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা, আমার টুনটুনি, আমার ময়নারা। আমরা কত তান ডাকি না, ছোট ফুত হইলে রে আব্বাই কত তান ডাকে রে। আর লোকমানেও ছোট ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, ও আমার কলজার, তারে বসাও, ও আমার কলজার টুকরা, ও আমার আদর, খেয়াল করো, ও আমার কলজার টুকরা, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। লোকমানে ফুতেরে ডাক দিয়া কয়, লা তুশরিক বিল্লাহ, ফুতরে ও ফুত, আবাদত কম করস আর বেশি করস, কোনদিন আল্লাহর লগে কাউরে শরীকে করবি না। ও আমিও তো বাপ, আমারও 2 ফুট আছে, এবারে মুসলিম ভাইয়েরও 2 ফুট তখন স্বীকার করছে। এই কাইমে নাইমে এবার আর 2 ফুট, আমারও আছে 2 ফুট। আপনার কত? 3 ছেলে। আপনি কত? 1 ছেলে। আপনি কত? পয়সা না হন। আপনি কত? 1 ছেলে। মেয়ে কত? ছেলে মেয়ে মিলে না কত? আমরা 5 ভাই 3 বোন। আপনারা কয় ভাই কয় বোন? মুস্তাফা ভাই তারা মনে আছে না? বাইতেছি গিয়ে দেয় 4 ভাই 2 বোন, আমরা 5 ভাই 3 বোন। আপনারা 5 ভাই, কেমন মিলে গেছে গা? 5 ভাই 3 বোন। তোমরা 8 জন হইন আইস দিয়া লাইছ। আমি যে রোহিঙ্গা ক্যাম্প সাহায্য করতাম গেলাম, ওই যে আরাকানের মুসলমান যখন ট্যাক না পাইল, আমি আলেম ওলামারে লইয়া 4 বার গেছি ট্রাক ভর্তি মাল লইয়া সাহায্য করণের লাগিয়া। আমি গিয়া সেরা দেখি এক বেরিয়ে 15 জন লইয়া বইয়া রইছে। কয়জন? কথা কেন কয়জন? আমি গিয়া কইছি দেখো এটি কারাইরি, আমরাই টানছি। আমি কই সব দেখি আপনি কই 2 জনে পানি আনতে গেছে। 17 মার হাবা কয় না রে। লোকমান আল্লাহ ডাক দেখো, ইয়া বুনাইয়া, ও আদরের সন্তান। আমি দিয়া আমার ফুতেরে ডাক দিয়া কইতাম পারলাম না। লোকমানে তো ফুতেরে ডাক দিয়া কইয়া লাইছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। ফুতে কইছি আব্বা, কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, সেরে কইল সবচেয়ে বড় গুনাহ। ভাইও আমরাও তো বাপ হইছি, আমরাও তো ফুত হইছে, আমরা তো সুদের কথা ফুতেরে কইতাম পারি না, ঘুষের কথা ফুতেরে কইতাম পারি না। যারা বাপ হইছেন আজকে হাতে পায়ে ধরে বইলা যায়, মরার আগে সব ফুতেরে একখানো করবে। মরার আগে সব ফুতাইতে একখানো করবেন, খবর দিবেন তোলার লগে আমার কথা আছে। 5 ফুটক 2 ফুটক 3 ফুটক কায়ুমে আর নাইমে এবারাই দিব। মুসলিম ভাইয়া ফুতাইতে খবর দিব, আপনারাও দিবেন, আমিও দেন। দিয়া সেটা ফুতাত্রে বয়া করবেন, ফুতরে বয়স তো দেখতে দেখতে কম হইল না, কালাদারি সাদা হইছে, টান টান চামড়া ফোড়া হইছে, দাঁত দিয়া সাবাই 8 বেড়ায় শুইরা লাইছি রে। অহন আর গুস্তরাও খাইতাম পারি না, আড্ডি খায়াম দূরের কথা। কোন দিন মইরা যাই, যাওয়ার আগে নাগাইশের হুজুরে কইছে তোরার একটা কথা কইয়া যাইতাম, তোরা আসত নি? কই জিয়ব আমরা আসি সবাই। কয় তোরার একটা কথা কই। আমি কইলাম অনেক কষ্ট কইরা চলছি, জীবনে সুদে টেহা লাগাইছি না, আনছিও না, জীবনে ঘুষ কারে কইতামও পারতাম না। ছোটোখাটো সরকারি চাকরি করছি, অনেক ঘুষের অফার আইছে, তারপরে আমি ঘুষের থেকে ফিরেও চাইছি না। ফুতরে ও ফুতায়, আমি তো মইরা যে জ্ঞান থাকতাম না। তোরা রাত ধরে কইয়া যায় জীবনে সুদের টাকা লাগাইবিও না, আনবিও না। 2 নাম্বারে এই তুই মাজ্জাটা করে আব্বা আমি দিয়ে হেন দিয়া কয়, তুই কইলাম সরকারি চাকরি করস, চাইস তুই নিয়ে আবার ঘুষের ঠেয়া খাইয়া বইয়া থাকস, কাম লাগলে ফ্যাট মাডিত লাগাইয়া থাকবি, ঘুষের টাকা যেন আমার ঘরে না আসে। পারবেন নি? পারবেন নি? এই কথা কইতেন পারবেন নি? পারতেন। আমরা যদি পারতাম তাইলে বাংলাদেশটা আরো সুন্দর হইত।
ফারি না দেখলে তো বাংলাদেশটার এই অবস্থা। যদি ফারতাম রে বাংলাদেশটা সুন্দর দেশ হইতো রে, আমরা ফারি না দেখা বাংলাদেশ সুদে ঘুষে মদে কেডা খায়, সুদরি খায় কারা, গোষ্ঠী খায় কারা, এই ফ্যান্ডালের ভিতরে মানুষটি নাই। ধুমধুরে বইয়া রয়েছে ডিব্বা জাম ফলাফেন এবার ফেলছাইলে এবার আরেক ফেলছাই আলা কেডা খায় সুদরি, কে লাগায় সুদে টাকা, কে ঘুষ খায়, ফাইলাট খেয়ে গোষ্ঠী খায় কারাই আসমানতে ফেরেস্তা নাজিল হইছে। আরে ঘুষ খাইতো কি ইন্ডিয়াতে লুকাইছে, আমার কথা কেনা, ঘুষ খাইতো ইন্ডিয়াতে লুকাইছে, সুদ খাইতো বিল্লা আমেরিকাতে লুকাইছে। আমরা তো সুদ খুঁড়ো আমরা, ঘুষ খুঁড়ো আমরা, মদ খুঁড়ো আমরা। আমরা আজকে সিদ্ধান্ত নাও, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, মদ বন্ধ। কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাহা, না খাইলে মানুষ মরে না। কাম ফাতে আম লাগলে আম পাতা চাপাইয়া খাইবি, কাম লাগলে টিউবওয়েলতে পানি খাইবি, কাম লাগলে মাডি খাইবি মাডি। এরপরও ঘুষের টাকা যেন ফেরো না ঢুকে। তোমার তো সময় শেষে, তোমার তো টেম্পার শেষ। যেই ফুতাইতে লেহাপড়া করাইছ, যেই ফুতে সরকারি চাকরি করে, তারে আলগাত নিয়ে কইবা আমরা দুইটা পারিয়ে না আরও উল্টা কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা। এবার মসজিদ কমিটির সভাপতি 3 দিন ধরে মসজিদও নাই। 3 দিন পরে এবারায় যখন মসজিদও ঢুকছে, ইমাম সাহেব জিগা ভাই সাহেব কই আসলেন, কয় আমার ফুতে, কয় আপনার ফুতে কিতা, কয় বাসা না পাইছে সরকারি কোয়ার্টার, তার তো আবার সরকারি চাকরি হইছে। ইমাম সাহেব কয় তো আপনি যাইবেন মসজিদের সভাপতি, আপনি আমার একটা কথা কইয়া দেবেন না, আমি যে আপনার ফেল খালি চাইয়াতে আপনি আইয়েন না, তো কি তার কি চাকরি হয়ে গেছে গা, কয় হ সরকারি চাকরি তো, কয় কোয়ার্টার পাইছে তো। তে তো আবার বাফের লেগে যান, তা আমার ছাড়া মিলা তো পড়ায় না, বাসা তো ঢুকে না, এর লেগে আমি যাওয়ান লাগছে আটকায় গেছি আপনার না কইয়া। কয় মাশাল্লাহ ভালো হয়েছে, এই ডাহাবিলে সব কি না শুনি তো নতুন চাকরি হয়েছে, বাসা লইয়া লাইছে, ফারবনি চলতো। এবার আয় কিতা কইছে, কইলে তা মসজিদের সভাপতি এবার না গেলে মসজিদে কামত হয় না, এবার আর যায় না মাস দেবারে ফাইত্যা রাখছে। এবার আর যখন ইমাম সাহেব জিগাইছে আপনার ফুতের সরকারি চাকরি ডাকাতি সব কিনা পারবনি খরচ চালাইতো। এবার আইস দে ইমাম সাহেবের লগে যেই কথা কইছে লগে লগে ইমানটা বুচ্চুর হইয়া বার হয়ে গেছে। এবার আইস দিয়া কয় বেতন কম আলগা ভালা। কিরে কল স্যার খাইছে দৌড়া এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কটা খিসন যাইতো, ঠিক কিনা কও? তুমি মসজিদ কমিটির সভাপতি আব্বা, ও আব্বা তোমার গ্রামের মেসে ইজ্জত দিয়ে মসজিদ কমিটির সভাপতি বানাইছে, তোমার মতো মানুষে কও বেতন কম আলগাওয়ালা। কারবার কি কারবার কি বেতন কম আলগাওয়ালা? তুমি কি রায়টা দিলা? লোকমান আব্বা তুমিও তো আব্বা, লোকমান ফুতেরে কি কয় আর তুমি তোমার ফুতের ব্যাপারে কি কইলা? ও বাখরাবাদের মানুষ, মোশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, কোনোদিন যদি আর সময় না পায়, হাতে পায়ে ধরে বলে যাই যেই কথাগুলা বললাম মান্না মান্না চলল, হালাল খানা খাইও, হারাম খানা খাইয়া বছরে বছরে হজ করতে পারবা, মসজিদ সাজদা দিতে দিতে কপালটারে কালা কইরা লাইতে পারবা, আড়ুত কর হালাই দিতে পারবা, হারাম খানা খাইয়া তোমার আবাদত কবুল হবে না। ঠিক কিনা কও? হারাম খানা খাইয়া আবাদত করতে 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 আডুত কর হালাইতে পারবা, কফালো কর হালাইতে পারবা। তোমার দেখলে মাইসে কারি কতটা নামাজি, কি এক বাটফার, তুমি বাটফারের হেডকোয়ার্টার। তুমি এই নামাজ পড়তে পড়তে কর হালাই দিছ, হেগুল দা সুদে টেহা খাও, তোমার টুফিটা কিনে হয়েছে সুদে। তাহলে বস বাইরে গেলে তারা যাতা দিয়ে ধরে দুইজনে। হ্যাঁ ও টয়লেটে গেলে ভালো হইব। হ্যাঁ কন জানাতে কি ঘটনা ঘটাইলে কন যেত না। হ্যাঁ আচ্ছা যাও, ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে ফাইন। হ্যাঁ যাও, আসল তেজে এতক্ষণ বসে এই বেশি মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। তাহলে আমরা কি সুদ খায় আমনি, ঘুষ খায় আমনি, মদ খায় আমনি,
ওই যে কইসলাম মার ফেডের ভিতরে মুখটার ভিতরে একটু নাফাক রক্ত লাগতো দিছে না, কত কায়দা করে আল্লাহ মুখটারে বাঁচাই রাখছে। কেড়ে এই মুখটা দিয়া তুমি আল্লাহর জিকির করবা, এই মুখটা দিয়া কোরআন তেলাওয়াত করবা। আল্লাহ তোমার মার এদুর একটা ফ্যাট, এটার ভিতরে কেমনে তোমারে ফেস দিয়া হালাই রাখছে, তারপরেও মুহ গুদ্দুর নাফাক লাগতো দিছে না। আল্লাহ তো আল্লাহর কাম করছে, তুমি আইয়া কল্লা খেতা। তুমি যে গুদুর বুঝুন্য হইছ, উঠতি বয়স হইছ, তুমি ফেন্সিডিল খাও, তুমি ইয়াব্বা খাও, তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও। ঠিক কিনা কন কথা না? ঠিক কিনা? তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও, তুমি ইয়াব্বা খাও, তুমি ডাইল খাও, তুমি করছো কি? তুমি দেখি তুমি কি করলা রে ভাই, তুমি কি করলা? তুমি এটা কি করলা বুঝলা না? তোমার মুখটারে আল্লাহ ফাঁক রাখলো, তুমি এটা করতে পারলা না, তুমি এটা একটা কাম করলানি। তোমার মনে রাখা দরকার আল্লাহ তোমার মুখটারে বাঁচাইছে, তোমার মুখটারে বাঁচাই রাখছে আল্লাহর জিকির করার জন্য। এই মুখটা দিয়া তুমি দয়া করে ভুল বুঝছেন না, যেহেতু আমরা দেশে এটা বহুল প্রচলন আছে, দয়া করে বিড়ি খাইয়েন না। আমরা দেশে বিড়ি খাওয়ানটারে এটার কোনো দুশ্মনে করেন, এটা শীতের ভিতরে শৈল গরমের ওষুধ। শৈল গরমের ওষুধ হিসাবে টানছে দেও, মনে ঈদের বাট্টাটা তোমা ছাড়তে আসছে। আব্বা আপনি খাইছেন আর কি, এতদিন খাইছেন, আপনি দাড়ি রাখছেন, আপনি মাশাআল্লাহ বয়স হয়েছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েন, আপনার মতো মানুষ হজও কইরাইছেন, আপনার মতো মানুষ আর খাও মাটিল্লা খাও। তে মাটি কাটে তার ইমান আমলের কি আর চিন্তা, তে মনে করছে মাটি কেটে দুলা ভাত খাইতাম পারলে এরপরে ভোটার একদিন মরে গেছে, এটা হইব মরার পরে ফিটটা তরজা করে লগাতে আমার কিছু আসে জানা, তার চিন্তা হইলো এটা। আপনি তো আব্বা মসজিদের সভাপতি, আপনি তো হজ কইরাইছেন, আপনারা দাড়ি রাখছেন, কি সুন্দর লাগে আপনার। আপনার মতো মানুষের যখন বিড়িটা টান দেন, এটা দূরেতে দেখলে কলজাটা ফাইটটা জিজ্ঞায় একবার দাড়ি নাই, মুছ নাই, কামাইয়া কুমাইয়া হমান হইয়া রয়েছে, মাডি কাটেতে বিড়ি মুড়ি টানে, মুসলিংডি দেয়, এইটা হইলো একরকম। আপনার মতো মানুষে আমি নাগাইশের ভিসা বাসালা শোনো, আপনি এমন জায়গায় ফেসাব করছেন, কাছে ভিতরে কোথাও পানি নাই, আপনাকে মাটির ঢিলা লইয়া, আপনি যদি মাটির ঢিলাটা ফেলে দেন আপনি পাক হয়ে যাবেন, আপনি গুনাহগার হবেন না। আপনি পানি ব্যবহার করা জরুরি না, ঢিলা ব্যবহার করার পরে পানি পাইলে ভালো, না পাইলে নাই। কিন্তু আমি মুশতাক ফয়েজি বাখরাবাদ আইছি, মাহফিল সাইডা রইছি, পরের দিনের 11টার সময় ফ্যান্ডেলের কান্দা দিয়া, কাছে ভিতরে কোনো পানি নাই, বদনাও লইছি না। আমার মতো মানুষে আমি যদি কই কাউসার আয় ফেসাব করাম দুজনে বইয়া, আমি যদি মাঠের মাঝখানে বইয়া ফেসাব করি, আমি যদি ঢিলাও লই, মানুষে যদি দূরেতে দেহে নাগাইশের হুজুরে দি ফেসাব করে পানি লইল না, তাহলে ইসলামের ক্ষতি হবে, এটা আমার মতো মানুষের দিয়া হবে না। ঠিক কিনা? আমি পানি লন লাগবো, মাসালা এক জিনিস, জায়েজ না জায়েজ এক জিনিস, তাকওয়া আরেক জিনিস, তাকওয়া আরেক জিনিস। আমার মতো মানুষে আমি যদি ফেসাব করে পানি না লই, মানুষে কি তা করবো জানেন না? টেটটা রামচন্দ্রপুর বাজার, আরে হে ফিসাব বিলে রে, কি দেখলাম রে, পানি নেই তো, ফেসাব হইতে তো পানি না। সুতরাং এটা জায়েজ থাকলেও আমি করতে পারলাম, এটা ব্যক্তি আন্তাজে কাজ। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? তাহলে ব্যক্তি আন্তাজে আমল। তুমি বিড়ি হারাম না কিতা হেতা আরাম না হারাম হেতে ফরে যাইও, তোমার মতো মানুষে আল্লাহ করলে 60-65 বছর হয়েছে, তুমি দাঁড়িয়ে রাখছো, কি সুন্দর কামাই সাইজ বাইজ করে রাখো, তুমি সুন্দর করে হজ করে আইছো, তুমি নামাজও পড়ো, সকলে মিললে তোমার মসজিদ কমিটির সভাপতি বানাইছে, তোমার মতো মানুষে তুমি একটা বিড়ি ধরে বাড়িও মসজিদেরতে, এটা কল যায় মানে না। ঠিক কিনা খাও? এটা সবারই দিয়ে সব কাজ হয় না। দয়া করে যারা বিড়ি খান একেবারে সবাই সাইডা দিতেন ফলে ভালো, অক্ষরে সবাই যদি সাইডা দেন একবারে ভালো। বিড়ি খাওয়ান যাইতে না, এটা দরকার। এর ভিতরে সবটি জাহান্নামের চিহ্ন, এটার ভিতরে দুর্গন্ধ, এটার মধ্যে আগুন, এটার ভিতরে দোমা,
এটা কোনো উপকারীও না। মেডিকেল সায়েন্স কয় একটা বিড়ি খাইলে কত যে তোমার লাংসের ক্ষতি হয় এটা তুমি কইয়া শেষ করতে পারতা না। যেটা চিকিৎসা বিজ্ঞান মানে না, ইসলাম সমর্থন করে না, এই বিড়িটা খাইলাম না আর কি। এই কথাটা জিদ করে কইয়া লাইলে তো সারে, ঠিক কিনা কও? বিড়িটা আর খাইলাম না, তো এই কথাটা কইন না আমরা ভিতরে টিহা না তো এই কথাটা কইন না আছে, ভাত না খাইয়া থাকতাম ফারাম, বিড়ি না খাইয়া থাকতাম আসেনি এই কথা কইন না। আব্বা খুব সাবধান, খুব সাবধান, যা মন্ডায় ধরে তা করণ যেত না। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমি। আচ্ছা 34 বছর হয়েছে, ডিসেম্বরের 31 তারিখ আমার মাহফিলের বয়স। ডিসেম্বরের 31 তারিখ যখন পুরো হয়েছে 34 বছর পুরো হয়েছে। গত বছর কইছি 33। এই না আব্বা, পরে 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 বসো তুমি। ও মা আমি তারে কইতাছি বইতো। ও মা এটা কি, ও মা তুমি বইতা পারো না? তুমি ফেসাব ধরলে বুঝি লগে লগে কইরা লাউন লাগে। তুমি আইও, হ্যাঁ আইও, হ্যাঁ আইও, যাইও কইরো ফেসাব করো। তুমি সারা রাত লাগে ফেসাব করবার যাইও। মা আইব নাতে, আরে আই হচ্ছ তুই, আয় হ্যাঁ আয়, হ্যাঁ লক্ষ্মী শোনা আসো, ময়না আসো। হ্যাঁ ফেসাব তো ধরবে, ফেসাব তো ধরনের জিনিস, ফেসাব ধরলে লগে বেশি বউ। আচ্ছা যা যা, ফেসাব ধরলে তোর মতো ফলা বুঝি 2-2.5 ঘন্টা রাখতে পারছ। আমরা ফেসাব ধরে না, অনেক সময় আমরা রাস্তার মেয়েদিকে ধরলে ফেসাব করে লাইতাম পারি, ব্যাহত রে না তে এটা। সবাই কনা আমি, জোরে কনা আমি। যাও তুমি সাইডে চলে আসো, তাড়াতাড়ি আসো। আমি ওই যে ফেসাবের ওয়াজ করছি যে ঢিলাকুলুকে, এটা মন হয়েছে পরে তো এতক্ষণ থাকতে পারলো, মনও হয়েছে পরে আর রাখতে পারছে না। মার হাবা কয়না রে আয়ো। 34 বছর হয়েছে মুস্তাক ফৈজি মাহফিল করিও এই এলাকাতে। তো এই দিয়ে এখানে তো আমি বাইরের জালাত যাইতাম চাইছি না, খুব কম হনও যাইতাম চাই না। আমি কুমিল্লার ভিতরে আমার মজা লাগে, কুমিল্লার মানুষটিও আমার যে মহব্বত করে, আমিও যে মহব্বত করি। আমার বাইরে গেছে ঢাকা কত বড় বড় মাহফিল গিয়ে নরসিংদী সেদিন এক মাহফিল কইরাইছি। আপনারা বিশ্বাস করেন রাইতের 2:30টার সময় আমি গিয়া ফুটছি, পরের দিন মাহফিল। যেই লোকটি আমার আগ্রহী নিতে আইছে এই লোকটিগুলো আপনারা এখন ওইছেন না, রাইতের 2:30। আর মাহফিলটা কী পরিমাণে লোক হয়েছে, ওই ভিডিও যারা দেখেন আমার ইউটিউবে যারা দেখেন তারা কইতেন পারবেন কী পরিমাণে লোক হয়েছে। তো তারপরও 15-20 জন হইলেও কুমিল্লার মানুষের লোকে যে মজাটা পাই, ধরে গিয়ে এই মজাটা পাই না, তারাও আমার বুঝা লাইছে, আমিও তা মার হাবা কয় না রে। 34টা বছর মাহফিল করি, মাহফিল করতে করতে মাহফিলের ব্যাপারে একটা অভিজ্ঞতা হয়েছে। মাহফিলটাত কদমটা দিলে আমি টের পাই মাহফিলটার ওজন কত। আজ যা তোমরা বাখরাবাদ এই মুহূর্তে আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমিন কইতেন না? আমি আরো জোরে এই কবুল হওয়া মাহফিলটাতে নবীর নামে কুদুর তসবিহ, আল্লাহর নামে কুদুর তাসবিহ পড়তাম মন রাখো। পড়বেন সকলে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ
আজ জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে। আজ জান্নাতের মালিক দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ। আহ কি মজা! লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তুমি যদি মনে করো হুজুরের কারণে উঠতে পারলাম না, হুজুর বারবার ধমক দিয়া বসায়, বাবা এই জন্য একটা লোক বসে থাকার দরকার নাই। আমি বুঝি রে ভাই, কালকে এখানে আর মাহফিল হবে না। চিনি যদি কেউ ইচ্ছা করিয়া খায়, এই চিনি মিডা লাগে। কেউ যদি জাতা দিয়া দইরা চামিচ দিয়া আড়া দিয়া তারপরে চিনি খাওয়ায়, এইটাও মিডা লাগে। চিনি জিনিসটাই মিডা, ওয়াজ জিনিসটাই উপকার। এটা তুমি ইচ্ছা কইরা শুনলেও উপকার, তোমারে বান্দা হনাইলেও উপকার। এর লেগে আমি তোমরা জোর কইরা বসাইতে চাই। তোমরা যদি আমার প্রতি বিরক্ত হও, আমিও ছেড়ে দেই, তোমরাও চলে যাও, আমার আপত্তি নাই। ছেড়ে দেবো আমি? এখন যে ফলাফল এইটা করলো, মনে হয় যেন ওইটা জেলখানার মধ্যে কারায় জানি গেট খুললা দিছে, যার আগে যে বাড়িতেও পারে। কথাই রে, কথাই রে। আহ ভাই, আমার দোকান কো মাহফিল আছে। আমি যদি আজ মাইক ছেড়ে দেই, আমি গিয়ে কালকে আওয়াজ করে থা, কিন্তু আপনারা দোকান মাহফিল দেখতে এর দূরে বুঝ করে চলন লাগবে না। এর দূরে বুঝ করে না চললে কেমন হইব? উঠতেন না, ধৈর্য ধরে বসার জরুরি কথা আছে। সব মাহফিল এক মাহফিল মনে করো। ওই যেই কথাটা কইতাম না, 34 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমরার মাহফিলও কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলতে একটা লোক লইল না, বরংস যারা দূরে আছো তারা দৌড় দিয়ে আইও, তাড়াতাড়ি আইও। আমরা সবাই মিল্লা তওবা করাম, গোনাডি মাফ করাইয়া এরপরে আমরা বাইর যাম। গোনাডি ফইরা থাকবো মারো, আমরা মাসুম নিষ্পাপ হইয়া ঘর গিয়া ঘুমায়াম। ঘুমেতে উঠলে সকাল, না উঠলে পরকাল। ঠিক কিনা? আরে উঠলে না সকাল রে, না উঠলে তো পরকাল। চইলা যাবা কবরে, কি রঙ্গের ঘোড়া দৌড়াইতে আসো। সুন্দর করে তোমরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তোমরা মাদ্রাসা করছো, হাফিজিয়া মাদ্রাসা, কলজাটা ভইরা গেছে। এই রকম যদি জায়গায় জায়গায় কারবারটা গড়ান যাইতো, তাইলে কতই না উপকার হইতো। আমার মন সাক্ষী দিছে মাহফিল কবুল। তোমার যার আব্বা নাই, যারা আম্মা নাই, বাবার রেখে যাওয়া জমিন তুমি চাষ করে খাও, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়া তুমি ঘুমাও। বাবার উঠানো ঘর তোমার ঘর,
এই বাবার ঘর ছাড়া তুমি নতুন একটা ঘরও তুলতে পারো নাই। বাবায় যেই জমিন দিয়া গেছে রে, এরপরে 1 ইঞ্চি জমিনও তুমি কিনতে পারছো না। বাবারে কবরে ফালাইয়া কেমনে রে তুমি ভুইলা গেলা। আমি মুশতাক ফৈজির আব্বা নাই, আমারও আব্বা নাই। বাবার কথা যখন বেশি মনে পড়ে, কানতে কানতে নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার খবরের কাছে যাই। আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা কেমনে খবরে ঘুমান, বাংলাদেশে তো সাংঘাতিক শীত, 3টা মার্কিন চাদর গায়ে দিয়া 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে ঘুমান আব্বা? আপনার কি শীত লাগে না? জান্নাতি কম্বল আল্লাহ আপনারে দিছেনি আব্বা। আমি আব্বারে জিগাই, আব্বা কথা কয় না। আব্বা আপনি কি খান কবর? জান্নাতে খানা টানা দিছেনি। আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতেই পারি না। বাখরাবাদের মানুষ ওই যে ইয়ার মতো কাবিনের টেহার মতো হয়ে গেছে গাইডা। কাবিন কত কয়? 10 লাখ। 1 টেহাও দিছে না। এটা কাবিনের টেহার মতো হয়ে গেছে কেন? এটা যে উসল দেহায়াম যে হেইটাও তো নাই। আপনারা খেয়ে রয়েছেন কনের লেগে আমি যে হাদি না, আবার নি আমি কনের আগে বইয়া লাইলে নি বেয়াদবি হয়, এর লেগে বয় না। অনেক আদব কায়দা ভালো তো। আমি কনের আগে যদি বইয়া লাই, এটা যদি আবার বেয়াদবি হয়, যে হুজুরে কনের আগে বইয়া লাইছে, এর লেগে তেও তো বয় না। তুমি বাড়ি যাবা না বাবা, বাড়ি যাবা না। তুমি কেন বাড়ির দিকে রওনা দিছিলে বলো তো আমার একটু। এই যে এই লাল গেঞ্জি লাল কালো, তুমি বাইরে না, তোমার না ওই হেতারে, তুমি বাইরে যাইতে চেষ্টা করি। তোমার দেখে তো তারে ডাক দিছি, তো জায়গায় তো লইছিল বাইরে। আমি কত কষ্ট করে তারে আটকাইছি। কি তারে কি দা না না, আমি তো তোর কোনো খারাপ কথা কইছি না তো দিলে, এমন কিছু যে খারাপ কথা। হ্যাঁ, আস্তে করে বাড়ি জায়গায় তো লইছিল, কত কষ্টে না তারে খাড়া করাইছি। তোমারও যদি বইটা কই তুমি কি যাইবা গা, তাই বউ না হলে আমার ডর করে তো। বই তো কইলে আটা শুরু করো, বইটা কি তৈলে এতবেলা খেয়ে হোক তো না যাও। কি কস কাছা, তুমিও কি যাইবা গা কইলে, বইটা কইলে যাইবা গা। এই জ্যাকেটের লগে যা কানটুফি সিলাই লইছ, যে ফায়জামাটা বেড়ে সিলাই লইলে নাকি রে লগে, কত টান যে তোমরা করবা। এই হুন্ডার তেনায় মেহানো যাও, আমার সামনে আসো সবাই। এই যাও, তুমিও যাও, বসো, কেউ যাইও না। এটা কি, এটা কত সুন্দর একটা বছর, একটা মাহফিল বাড়া, ঈদের মতো আনন্দ। হ্যাঁ, কত টাকা খরচ করে প্যান্ডেল ট্যান্ডেল করছে, আমি কত কষ্ট করে আছি। রে লাল কালা বইয়া না লেবি, তুমি ভালো করে লেটা মেটে বসো। মাহফিলটা একটা কি বন্যা, আপনার বল তাড়াতাড়ি করে, আপনার লেগে ওয়াজ শুরু হয় না তো। আয়েন একজনও যাইতে দিয়েন না ভাই, এটা খারাপ কথা না তো ভাই। মাহফিল তো কালকে আপনি পাইতেন না। আপনি কোন দুঃখে যাইতেছেন, কি করতেছেন আপনি? আপনি ঘন্টা 2-1 সময় মাহফিলটা দেন। আল্লাহ কোন সিলাই কারে ফার করবো বোঝা মুশকিল। গনার তো আমরা শেষ নাই। আমার দিকে চাইতেন আপনি না ঘুরাইয়া বয়লা, শুধু আমার দিকে সবাই চাইয়া থাকবেন। আমিন কন জুড়ে, আরো জুড়ে। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, 2-1 জন সবাই মিলে। এবার তার মতো কেউ টয় নাকি রেখি তারে, এবারও যে মার্শাল্লাহ ভালো জোর হয়। মার্শাল্লাহ মুরব্বী মানুষ, দাড়ি ফেঁকে গেছে, এরপর যে আওয়াজ করা কত রফলাফাইন মানুষ, এটা মেনমিন আমার খাওয়া শিক্ষক কখনো বলেন সুবহানাল্লাহ। না আপনারা আবার বেশি দৌড়া লাইছে, এত দরকার নাই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা। এই যে কইলাম যে মাহফিলটা যে কি জিনিস আমরা বুঝছি না।
যদি কেয়ামতের ময়দানে কোনো কারণে আমরা আটকাই যাই, মনে করেন আমি নাগাইশের ফির সাহেব আটকাই যাইতাম পারি, বলা যায় না কোনটা দিয়ে আল্লাহ আটকাই যাবো। আল্লাহ যদি আটকানের মতো হয় তাহলে একটা মানুষ আমরা ফাড়ি যেতাম পারতাম না। যেটা ঠিক লগে লগে লইয়া পড়বেন, ঠিক না বে ঠিক? যদি আল্লাহ মনে করে যে আমি তারে আটকায়াম, তে জান্নাত যায় কেমনে আমি ছাইয়া দেন, আমরা ফারাম তারে কোন মোবাইলটা নামাইতো। সবার মোবাইল নামাইয়া মনোযোগের সাথে, বাবা সবাই একটু খেয়াল করে শুনো, প্রত্যেক বছর আমি আসতে পারবো না, সুতরাং প্রত্যেক দিন ওয়াজ শোনায় ছেলে নামাও বাবা, যেটা বলি এটা শূন্য, তাইলে কিছু ফায়দা পাইবা। প্রত্যেক বছর আমি ইচ্ছা করলেও আসতে পারবো না, আমার আদরের কাউসার তে যেমনি গিয়া ধরছে তে নাসুর বান্দা, আমি কোনোভাবে কাউসারতে ছুটতাম পারছি না, তার লাগে আমার আবার মায়াও লাগে। কাউসারটারে আমি মায়া মার হাবা কন্যা কেন, তারে আবার আমার মন থেকে মায়া করি, এটা আমার একটা তার প্রতি দুর্বলতা। তো যেই কথাটা বলতেছিলাম, তো চিন্তা আমি যে ইচ্ছা করলে আবার আগামী বছর আইতাম ফারাম, এটা কোনোভাবেই আমার দ্বারা সম্ভব না। এটা নানান মাহফিল, নানান প্রোগ্রাম, দেশের বাইরে থাকা লাগে, তারপরে হজ আছে, উমরা আছে, কারণে কারণে ইচ্ছে করলেও, খুব মন থাকলেও, আপনাদের প্রতি আন্তরিকতা থাকলেও ইচ্ছা করলেও আসতে পারবো না। যেহেতু আসছি, আইসা যেহেতু পড়ছি, তো আপনারাও বইবেন, আমিও যে ঘড়ির দিকে চাওয়ার নাই, মন দিয়ে আন্তরিকতার লগে বুঝানের নিয়তে জান্নাত যাওয়ানের আশায় আমিও কথা কয়াম, আপনারাও শুনবেন। তো এইটা করলে এখন মাহফিলে হইতো না, তো এটারে ফকাট হলো, এটা করো না, তোমার একবার ডাক দিছি, দ্বিতীয়বার যেন ডাক না লাগে। আমি 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 যে চেতাম ফাড়িতে বোধ হয় জানে না এটা, হ্যাঁ তার ফাইবা যখন কিছু কইলাম না, এখন বুঝছো না, তাই মনে করছে অন্য হুজুর, এটা মনে করছে ভালা ভালা কথা কই দেখিয়া, যখন লইয়া পড়াম তখন এনে টের ফাইবা কি যাইতে আছে এখন মাহফিল, তা মনে করছে তারা বাড়ি দূরে, ইতানি বাড়ি কাছে, এটা এখন এটা চল এখন সিফা দিয়া বইয়া থাক। আমরা এটা তো তুমি কি অবস্থা করলাম, সরি বলো, সরি বলো, বলো সরি বলো, এরকম করে বসো, সবাই বৈশা পড়ো। তোমরা যারা গেইটের কাছে দাঁড়িয়েছ, আমার কলজার টুকরারা, তোমরা বও, এতবার কন লাগে না, বইলে মাহফিলটার পরিবেশটা সুন্দর হইব। আমি আইয়া আসলেও ডরাইছি, আমি আইয়া যেই লোক দেখছি, আমি মনে করছি এগুল দিয়ে ঢুকিয়া হেগুল দিয়া বাড়ুইয়া কোনাচ্ছে, হেগুল দিয়ে গিয়া মনে করছি না। কাউসারে কই হুজুর স্টেজ এই দিকে, এহেন দিয়ে আইয়েন, এহেন দিয়ে আইয়েন, পরে কই আমারে তুললে আনছে, এটি বুঝি কথাই রি এসব দিয়ে লোক বললে তো ফ্যান্ডেল তখন ভরে যে গিয়া, তো কেড়ায় তারা হাইয়া বারবার কইতো কি এখন একটা বুঝের লোক নাইও একজন আপনারা না, ভলেন্টিয়ার দরকার কি, এখন একটা বুঝের লোকে কন্যা আপনিও বইয়ালান, তারারও বুঝাইয়া বইলান, মার্শাল্লাহ তো সুন্দর হয়েছে, হ্যাঁ হ্যাঁ মার্শাল্লাহ হয়েছে, আমিন কন। তাইলে আমরা ঘড়ি সাউন্ড নাই, কথা ঠিক আছে নি, এমন আছে 3-4 ঘন্টাও লাগতে পারে। মনে করেন আমরা এই বাখরাবাদের তে যায় মুরাদনগর, তো জেতক্ষণ লাগে যাওন তো লাগবো, যাওন লাগবো নিও, আপনি কি মাইক রাস্তাতে ফিরে আইয়া পড়বে, কথা কইন সবাই, মাইক রাস্তার থেকে ফিরে আইয়া পড়বে, কথা কন কি করে কথা কইতেন না, কথাকে আমরা কি মাইক রাস্তাতে ফিরে আইয়া পড়তাম ফারা, আমরা সবাই মিল্লা মুরাদনগরের নিয়ত করছি, মুরাদনগর যাওন লাগবই। এটা যদি ফজরের আজানও দিয়া লাগ, এটা কোনো যাওনের আগে আর আওয়ান যেত না, তাহলে আমরা যাওনের নিয়ত করছি জান্নাত, কখনো কই যাইবে জান্নাত যাইতে গিয়ে যতক্ষণ টাইম লাগে আমি আপনার দরজা রাত নিয়ে খাড়া করাই দেন, এরপরে হ্যাঁ জান্নাতের ফেরেশতারা থাকবো, আপনারা ফুলের মালা দিয়া ডাক দিয়া ভিতরের দিকে আনবো, কইবা হালান, কথা কেন না, কইবা হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগতম, তখন আমরা জান্নাত নিয়ে যাইব। এরপরে আর এই ঢুকালাইতেন ফেললে আল্লাহ আল্লাহ কইরা আর বারণ লাগতো না, সুবহানাল্লাহ কইতেন না, কি সমস্যা হয় ওনার জন্য? আচ্ছা ঠিক আছে, ওকে, সবাই কন আমিন। তো যেই কথাটা কইতে আমরা ইসলাম, আমরা কই যাওন, সবাই কন কই যাওন, সবাই কন আমিন। আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। সবার শেষ, লাস্ট ওয়ান, এরপরে একটা মানুষও আর জান্নাতে যাবেন, সবার শেষে যিনি জান্নাতে যাবেন ওনার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তো নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন,
যে উনি যখন জান্নাতে যাবে লাস্ট, এরপরে গেলে আমার একজনও নাই, ওখানে শেষটা, শেষের যে বেড়ায় জান্নাতও যাইব, এবারে গিয়া দেখবো এই জান্নাতও যখন গিয়া পড়বো, সামনে চাইয়া দেখবো কেউ নাই, ফিসে চাইয়া দেখবো কেউ নাই, ডাইনে চাইয়া দেখবো কেউ নাই, কথা বলো না, বামে দেখবো কেউ নাই। তারপরে চিন্তা করবো কি তারে আমি না বিলে শেষটা, তো আগে যারা আইলো ইমাম সাহেব হুজুরে, হাজি সাহেবে, মুরব্বীরা, অফিস সাহেবে, তারা কো আমি দিয়া দেখি জান্নাত একবারে খালি ফেলে রয়েছে। তা আগে যারা আইছিল তারা কো, তারা তো ওই জান্নাতে লাস্ট বেড়াইছি গে বাল্লা ও ইয়া আগে যে তারা আইছিল জানো তো তারা কো, কও তারার চিন্তা তোমার দরকার নাই, তুমি আইসো জান্নাত নাজ নেয়ামত বুক করো, থাহো হইতে থাহো, ঘুমাও, তোমার টেনশনের সুবহানাল্লাহ কইতেন না? তবে আল্লাহ তো আপনি যখন কন আমার জায়গাটা আমি হিতা লন, আমার জায়গা আমি লইয়া লন, তো আপনি কিন্তু দয়া কইরা তোমরা বুট টুট এটা বন্ধ করো, হ্যাঁ পরে খাইও, হ্যাঁ সবাই কন আমিন। হয়তো হইলে তুমি যখন জায়গায় চাইছো তাহলে তোমার জায়গাটা কইয়া দিতেছি, তোমার জায়গা কোনটা, সুবহানাল্লাহ কইতেন না? বান্দারে ও জান্নাতি বান্দা, সামনে তাকাও, পেছনে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। এটা কি প্রথম বেড়া না শেষ বেড়া? প্রথম বেড়া না শেষ বেড়া? লাস্ট। এর ফলে আর কেউ জান্নাতও যেত না। আচ্ছা ও এবার জান্নাতরা সোহে চাইয়া না শেষ মাথা পাইছে না? নবীজি কি কয় কুদ্দুরা জান্নাতরা জানার দরকার আছে নি? আল্লাহ নবী কয় তুমি দেখা বুঝবা কেমনে, তোমার তো নজর কুদ্দুরার পরে আর যায় না। খোলা আকাশের নিচে যখন তুমি দাঁড়াও, দূরে তাকাইয়া দেখো আকাশটা যেমন জমিনের সাথে লেগে আছে আসলে নাই। ছোটবেলা যখন খেলতে নামতাম মনে হইতো যেন দূরে আকাশটা লেগে আছে, আসলে কি লাইগা আছে নাকি? আসলে লাইগা নাই। এটা দেখা তুমি বুঝবা কেমনে জান্নাতরা কত বড়। আল্লাহর নবী কয় সবার শেষে যে জান্নাতে যাবে তার জান্নাতটা হইল এই গোটা পৃথিবীটার 10টার সমান। কয়টার সমান? 10টার সমান হলো জান্নাত। হাদিস। এখন নবীজি আরেকটা হাদিসও কইছে জান্নাতের 1 বিঘত জায়গা যদি কেউ কিনতে চায়, কয় বিঘত? 1 বিঘত। মনে করেন আপনি কিনবেন যে আল্লাহ আমি জান্নাতের ভিতরে 1 বিঘত জায়গা কিনতাম চাই, কিরকম দাম পড়বো? আল্লাহর নবী কয় কেউ যদি জান্নাতের 1 বিঘত জায়গা কিনতে চায়, আধা হাত জায়গা যদি কেউ কিনতে চায়, গোটা দুনিয়ার যত সম্পদ, মাটির নিচে যত খনিজ সম্পদ, তেল বলো, লোহা বলো, 10টা তামা সোনা বলো, ওই মাটির নিচের সম্পদ আর উপরের সম্পদ সবগুলা যদি তোমরা এই আল্লাহকে দিয়ে দাও, তারপরও জান্নাতের 1 বিঘত জায়গা তুমি কিনতে পারবা না। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? সবাই একটা চিল্লান দিয়ে এখন সুবহানাল্লাহ। এবার আমরা একটু হিসাবটা বুঝাই, হ্যাঁ তাহলে সবার শেষে হিসাবটা যার যাবে বুঝা লাগবে না। হন সবার শেষে যে জান্নাতে যাবে তার জান্নাতটা হলো 10টা দুনিয়ার সমান। কয়টা দুনিয়ার সমান? 10টা। এই কেরকির আওয়াজটা বন্ধ কমাই দেন, কেরকিরিটা যেটা এটা কমাই একটু মোটা করে দেন। আসতে বলেন, এটা ধর ঝগড়ার বিষয় না, আপনার সাউন্ড বাড়ান দিয়ে না কথা, এটা কতক্ষণ হেবাটারে কই নইলে বুঝিত আমরা। আপনি যেমনি কইতেছেন মনে হয় মন খারাপ, খুশি মনে কন, কানে কানে আইয়া কন, এবার কানে কানে আইয়া না কইবেন চিনলেন যে মাহফিলটারে কি তো এটা একটা মাহফিল না, এটা মনে হয় জনতে নির্বাচন করবো এই একটা বাপ। তুমি কানে কানে না কই বিয়ে বলে রে, সরি বলো, সরি বলো, সরি কইছি, সরি কইছি।
এইভাবে মাহফিলে আওয়াজ করতে হয় না। আমাদের অনেক কিছু শিখার বাকি। সারাটা বাংলাদেশ এই কারবার আপনারা বিল্লা কথা না সাউন্ড ফিসেরটা আটকা একটা চিল্লা ভাই বিনয় এই ধমকটা দেখাতে খেলুই থাকলে একটা ভালো আছি। এটি খুব আস্তে ধীরে সুস্থে করতে হয় যেন মাহফিলের ক্ষতি না হয়। আমিন কন। এটা আমাদের একটা জান্নাত। এই মাহফিলটা এখন একটা জান্নাতের টুকরা। সব ভালো লাগবেন না? আপনি কি এটা খেলা মনে করছে? আর জান্নাতের কি দাম এটা যতক্ষণ লাগাইয়া কইতে আসি হাদিসের কথা দইডি মার হাবা কন না কেন জোরে কয় না মার হাবা। মুসলমান এবার নবীজি কয় সবার শেষে যে জান্নাতে যাবে তার জান্নাতটা হইল 10টা দুনিয়ার সমান, আর 1 বিগত জান্নাতের দাম গোটা দুনিয়ার সমান। এবার কুদুর হিসাব মিলাইয়াইও, ক্যালকুলেটরের ঘর শেষ হবে, হিসাব মিলবে না, ঠিক কিনা? জান্নাত কিসের আওয়াজ দেখছেন? মনে হয় আমরা আউজ ঘরের বলাকে তারে ঝুনঝুনি বাজাইয়া কান্দা থামাইতেছে। আমিন কর। খুব মনোযোগের সাথে শুনেন, খেয়াল করো। আমি আর কেউ ওরে বইতেন কইতাম না, কারণ কিছু লোক দাঁড়াই থাকলে এটা একটা সুবিধা আছে। আমরা কালকা কইতাম ফরাম যেই লোক হইছে জাগা হইছে না, জাগা যে আছে এটা আমরা কোয়ার দরকার কি? আনলে আইবেন মাহফিলও ভালো মানুষ বইয়া লাইবেন, এটা কোনের কি আছে? হেন জায়গা না থাকলে এক কথা। এই পিছন দেওয়ার বিছানা নাই, বসে বসেন সবাই কন আমিন। দেখছেন আল্লাহ কি জান্নাত বানাই রাখছে। কি আল্লাহ গা, কি আল্লাহ! তুমি আল্লাহ তো চিনছ না বেড়া। এইরকম একটা আল্লাহ ভাইয়া তোমার মনটা যা ধরে তা করো, তোমার মনটা যা ধরে তা করো। তোমার মতো মানুষ আল্লাহ ভাইয়া, আল্লাহ না থাকলে এক কথা আছি, এইরকম একটা আল্লাহ ভাইয়া মাজারও গিয়া যদি সেজদা দেয় কলজাটায় মানে নিক, কলজাটা মানে আমার কয় ফুট? 2 ফুট। 2 ফুটের নাম কর কায়ুম আর নায়ুম। এবার আর 2 ফুট কায়ুমে আর নাইমে। আপনার নাম বলেন? মুসলিম মিয়া। খুব খেয়াল, গভীর মনোযোগ, আমরা মূল আলোচনায় চলে যেতেছি। মুসলিম মিয়ার 2 ছেলে, বড় ছেলের নাম কায়ুম, ছোট ছেলের নাম নাইম। এই আপনি মুসলিম মিয়ার আরেক ভাইয়ের নাম কন? আব্দুর রশিদে মুসলিম ভাইয়ে। তারা দুজনে জাহেদ আলী মার্কেটের সামনে রাইতের 12টার সময় দুনু ভাই আপন ভাই বইয়া বইয়া গাভীর দুধের চা খাইতে আছে মনে করেন। এমন সময় কায়ুমে তে থাহে ঢাকা ইউনিভার্সিটির পরে মনে করেন তে আইয়া নাম রাইতের 12টায়। তেও মনে করছে এই জাহেদ আলী মার্কেটের গাইয়ের দুধরা মজা হয়, যায় আম যখন 2টা কাইক দিয়া যাইতে খাইয়ে যাই। তে গিয়া ঢুকিয়া দেহে মুসলিম মিয়া তার আব্বায়, আব্দুর রশিদ তার চাচায়, দুনু ভাইয়ে বইয়া বইয়া চা খায়। তে তার বাপের দিকে ফিরেও চাইছে না, সালামও দিছে না, সালামও করছে না। তে তার চাচা আব্দুর রশিদের কাছে গিয়া আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন? দহান্ডা ভর্তি মানুষ। ফুত হইল কার? কথা কনা ফুৎকা আব্বা রেখা গেছে। আরে মুসলিম মিয়ার ফুতে কায়ুমে আব্বা ডাইকা লাইছে রশিদ মিয়ারে। দোকানটা ভর্তি মানুষ, সবাই একটা আইস দিয়া লাইছে। কেউ মুসলিম মিয়া তোমার ফুতে দি তোমার ভাইয়ের আব্বা রাহে। আবার সাংঘাতিক সরম পাইছে, সরম পাই আস্তে করে গড়তে বাড়িয়া পড়ছে দোহানতে। বাই তাইছে শীতের ভিতরে কফলো ঘাম জন্মা রইছে, চোখটি লাল লাল হইয়া রইছে। এবার ওর ওয়াইফ আন্ডার বাবিয়ে ওনারে জিগাইতে আছে আপনার কি মন খারাপ? মন থাকলে না, মন থাকলে না, এটা খারাপ আর ভালো হইতো। আমি কে আসিনি, আমি মরি না কে রে? কত মানুষে দিন ঠাড়া ফেরা মরে, আমারে আল্লাহ দেখে না, আমারে বাসাই রাখছে কি হতো? আজ কাইম বেড়ায় কয় কিতা করছে কেদি রৈশারে আব্বা রেখা বইয়া রয়েছে। এ আপনার রশিদ রে আব্বা রেখা লাইছে, আমরা কাইম মায় কিতা কইতাম রে, মাটিরা ফাটে না কেড়ে, আমি রুহি না কেড়ে। শৈলটা ঘাম দিয়া লাইছে, দোকান ভর্তি মানুষ। এমন একটা হাসাহাসি করছে, লজ্জায় আমার মুখ দেখাইতাম ইচ্ছা করছে না। এবার আর বউ আপনার ভাবিয়ে ডাক দেয়া কইতে কি এই কাম করছে কাইম মায়? কয় হ
যাইয়া লোক না গড় এর লেজ্ঞানি তারে ফেরো ধরছিলাম, এবার বড় বড় এক কান্দা দিছে, তারে আমি আঙ্গুলো ধরে ধরে রামচন্দ্রপুর বাজারও নিছি। তোমার মনে আসেনি আমি তারে কাগজের টুপি কিনা দিছিলাম, আমি নিজের লুঙ্গি না কিনা ঈদের সময় তারে লুঙ্গি কিনা দিছিলাম। আর যাতে বা ফালাইয়া চাচারে আব্বারা হে এলাই জ্ঞানী ফুট বড় করছিলাম, এবারে খালি কান্দে। এবারে বউয়ে বাবিয়ে ডাক দেখো আপনি এরকম করেন না, তে বোধহয় খেয়াল করছে না। হয়তো আমার ভাই চাইয়ে রশিদের কাছে গেছে, খেয়াল করছে না গীতা, তে ইচ্ছা করে এই কাম করছে। ভাইও এই কথা কইয়া বেড়া কানতে আছে। আবার আমি বাখরাবাদের মানুষের কাছে অনুরোধ করে জিগাই, আবার তোমরা কও এখন আর বাংলাদেশে বেহতেরা মানুষ নাই, সব আমরা চালাক হইয়া গেছি গা, আমরা বুদ্ধিমান হইছি। ভাইও মুসলিম ভাইয়ের ফুতে আব্দুর রশিদ ভাইয়ের আব্বা ডাকলে মুসলিম ভাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, সুবহানাল্লাহ না, যে আল্লাহ তোমারে আকাশ বানাইলো খুঁটি ছাড়া, যে আল্লাহ জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, কুল্লু কুল্লু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, যে আল্লাহ তোমারে সব দিল, তোমারে জীবন দিল, তোমারে বাঁচাইলো, তোমারে খাওয়াইলো, মার ফেরো তুমি বড় হইতে আসো, মারও খবর নাই বাপেরও খবর নাই, তোমারে ফেডের ভিতরে দিয়া তোমার বাপে গিরুস্তি করে রামচন্দ্রপুর বাজারও দোকানদারি করে, তুমি মার ফেরো বড়, তোমার মারও খবর নাই, যদি বড় হইতে আসে তা খাইব কিতা। আল্লাহ কয় তোমার আর খবরের দরকারও নাই, বান্দা আমার, বান্দার ব্যাপারে চিন্তাও আমার। মায়ের মাসিকের রক্ত বন্ধ কইরা সন্তানের নাভির সাথে মায়ের নাভির একটা কানেকশন লাগাইয়া মাসিকের রক্তটা বন্ধ কইরা মুখটারে পাকড়াইখা আল্লাহ রক্ত ঢুকাই দিছে সন্তানের পেটের ভিতরে, দেহের ভিতরে। মুখেও তো দিলে ফার্ত দিল না গেরে, কয় না না না, এই মুখে আমি রক্ত লাগাইতাম না, এই রক্ত না ফাঁক জিনিস, এই মুখটারে আমি ফাঁক রাখতাম চাই, এই মুখ দিয়া আল্লাহ আল্লাহ জিকির করব, তে কোরআন তেলাওয়াত করব, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, নবীর উপরে তে দুরুদ পড়ব, তে ওজিফা কালাম আদায় করব। এই পাক মুখে রক্ত লেগে গেলে মুখটা নাপাক হয়ে যাবে, নাপাক মুখে পাক আল্লাহর নাম নেওয়া সুন্দর হবে না। এই জন্য নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া আল্লাহ মুখটারে পাক রাইখা তোমারে তিল তিল করে মার ফেরো বড় করছে। এখানেই কি শেষ নিরে আব্বা? এরপরে তুমি দুনিয়া তাইবা খাইবা কি? বাতাসের ভিতরে কালো ধোয়া, মাছের ভিতরে ফরমালিন, তোমার খাবারের ভিতরে কত ভেজাল, তুমি খাইবা কি খাইবা কি? আল্লাহ কয় ও বাখরাবাদের মানুষ, তোমরা চিন্তা করন লাগতো না, বান্দা আমার চিন্তাও আমার। তুমি আল্লাহ ছিল না, তুমি তোমার আল্লাহ ছিল না। কি আল্লাহ তোমার আল্লাহ? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা তুই তিল 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 করে 10 মাস 10 দিনে বড় হো, দুনিয়াতে আয়, আহলান সাহালান মারহাবা, আমার দুনিয়াতে তোরে স্বাগতম, মোস্ট ওয়েলকাম, আসো আসো আসো, দুনিয়াতে আসো, আমি তোমার জন্য দুনিয়া সাজাই রাখছি। চিন্তা করিল না রে বান্দা, তুমি খাইবা কি চিন্তা করতে আসো? 10 মাস 10 দিন লাগাইয়া আমি আল্লাহ তোমার মায়ের বুকের ভিতরে তোমার জন্য খাবার জমাইতে আছি। সুবহানাল্লাহ, তোমার জন্য খাবার জমাইতে আছি। মেডিকেল সায়েন্স কয়, চিকিৎসা বিজ্ঞান কয়, মায়ের বুকের ভিতরে যে দুধ খায় বাচ্চা,
এখানে 32টা নালী আছে, 32টা ছিদ্র আছে। কেড়ে একটা ছিদ্র দিল না, কেড়ে কয়েকটা ছিদ্র যদি দেয়, তে যদি দুধের ভিতরে টান দেয়, চুষণ দেয়, তাইলে বেশি দুধ আইয়া তার নাকে মুখে আইয়া পড়তে পারে, বুকও বান ফইরা যাইতে পারে। এর লেগে 32 টালি দিয়া দিছে রে। তে চুষণ দিলে দুধ আইয়ে, চুষণ বন্ধ দুধও বন্ধ। সুবহানাল্লাহ কয় না রে? এমন একটা দুধ আল্লাহ বানাই দিছে, জন্মের পরে কোনো মা তার বাচ্চারে যদি বুকের দুধটা খাওয়ায়, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, আরো যেই টিকাটি দেয়, একটা টিকাও দেওয়া লাগবে না, খালি শাল দুধরা খাওয়াই দিও। এটা শুধু খানা না রে, এটার ভিতরে ওষুধ আছে। সুবহানাল্লাহ কয় না রে? 10 মাস 10 দিন লাগাইয়া তোর মার ফেরো বড় করলো, রক্ত খাওয়াইয়া 2.5 বছর তোরে বড় করলো, দুধ খাওয়াইয়া। এরপরে আবার তোরে আল্লাহ রুটি খাওয়া শিখাইছে, গোস্ত খাওয়া শিখাইছে। আব্দুর রশিদ ভাইয়ের ফুতে, মনো আসেনির মুসলিম ভাইয়ের ফুতে আব্দুর রশিদ মিয়ারে আমরা নাইম মারায়, নাইম মারা কাইম মারায়, কাইম মারায় যদি আব্দুর এই মুসলিম ভাইয়ের ফুতে কাইম মারায়, তে যদি রশিদ ভাইয়ের আব্বা ডাকলে, এবার যদি মুসলিম ভাইয়ের মন লাগে কলজাটা ফাইটটা যায়, আবার চিন্তা করো যে আল্লাহ তোমারে তিল 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 করে বড় করলো, এই আল্লাহ ফালাইয়া তুমি যখন মাজারে গিয়া সেজদা দাও, পীরের পায়ে গিয়া সেজদা দাও, আমার আলজাল আল্লাহর কলজা ফাইটা যায়। আল্লাহকে করলি কি তুই? কি করলি তুই? তুই করলি কি? তুই ভাষারও গিয়া সেজদা দিলি, ফিরের ভাও গিয়া সেজদা দিলি, তুই এটা ফাললি বান্দা। আমি তোর লেগে কি না করছি, কি না করছি তোর লাগিয়া? তুই দুনিয়াতে আওয়ার সময় তো তোরে বাইরে লাইলে পারতাম, তোরে আটকাই লাইলে তো পারতাম রে। তুই কেমনে আইস? তুই কি কিচ্ছু বুঝছ? দুনিয়ায় আওয়ার পরে তোরেও তোর মারেও মাইরা লাইলে পারতাম। তুই যে দুনিয়াতে আইস, তোর হার্টবিট নাই, তুই ও চিল্লাত বাচ্চা, শরীরটা কালা হইয়া রইছে। তুই বুঝতি তোরে কেমনে আমি বাঁচাইছি। আমার ফেরেস্তা আইছে, আইয়া দেখে তোর মায় বেহুশ হইয়া ফুরা রইছে। এটা একটু আওয়াজটা বন্ধ করা যায় না? পেছন দিকে আওয়াজটা বন্ধ করা যায় না? কারাই আওয়াজ করতেছে এগুলো? একটু সরাই দাও সবাই কনা। আমি তোর মায় সন্তান জন্ম দিয়া বেহুশ, চোখ দুইটা উল্টাই লাইছে, টানা দিয়া লাইছে, ফসমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে, রুয়ার ফিরে না। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেস্তারে আমার বান্দিটা তো মইরা যাইব রে। আওনের সময় আমার বান্দা আওনের সময় তার মার কলজাটা দুইটা লাথি দিয়ে আইছে, মাথাটা নিচের দিকে নামছে। আমার বান্দিটা মইরা যাইব গাড়ে, বাসা বাসা বাসা। ফেরেস্তা কয় কিতা করতাম? আল্লাহ কন, কয় যা বাচ্চাটার গায়ের ভিতরে গিয়া আস্তে করে আলতো করে একটা চাপ দে। চাপটার লগে লগে বাচ্চাটার ফুসফুসটা চালু হয়ে গেছে। এখন বাচ্চা লড়ে, ওয়া ওয়া করে কান্দে। আল্লাহ কয় কান্নার আওয়াজটা বাড়াই দে। সুবহানাল্লাহ কয় না? যে আওয়াজে কান্দে আরো বাড়াই দে আওয়াজটা। তে কানছে যে দূর জুড়ে, ফেরেস্তা এটারে বাড়াই দিছে কয়েকশো গুণ। এখন আওয়াজটা বিকট হইতে আছে, মানুষে শুনতে আছে আস্তে। ওই যে মা বেহুশ, মার কানে দিয়া ঢুকতে আছে আরো 100 গুণ বাড়াইয়া। আওয়াজটা গিয়া কলজাটার ভিতরে একটা ধাক্কা পড়ছে। ধাক্কার লগে লগে বাই হুশ ফিরে গেছে। চিল্লান দিয়া কয়, আম্মা। তোর নানিরে ডাক দিয়া কয়, আম্মা 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 গো, ও আম্মা, কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি আমার কুলে দাও। এই যে 10 মাস 10 দিন তোর মার ঘুমাইতো দিসত্তা, খাইতো দিসত্তা, আওনের আগে শুধু ফাউডি দিয়া দুইটা লাথি দিয়াইছ। তুইও বইরা গেছিলি, তোর মাও বইরা গেছিল।
আমার আল্লাহ ফেরেশতা দিয়া তোর বুকে চাপ দিয়া তোর মুখে দিয়ে আওয়াজ বার করে তোরে বাঁচাইছে, আর তোর আওয়াজটা মার কানে দিয়া ঢুকাইয়া কলজায় গিয়া ধাক্কা মারছে। মা লাভ দিয়ে উঠা চিল্লান দিয়া কয় আমি কি সন্তান প্রসব করলাম, তোরে টান দিয়া বুকটার লগে মিশাইয়া। এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার ভেতরে তোর মায়ে তোরে চুমা দেয় না। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। সবাই কন আমিন, জুড়ে কন, আরো জুড়ে। বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ ওয়াজ করে দিলেন সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনেছেই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কি মজা! আমি কোরআন শরীফ পড়তেন চান না, হ্যাঁ, খালি কোনো মতে যদি শিক্ষা লাইতেন পারে আর পড়তেন পারেন উঠতেন মনে করতো না। আর যদি অর্থ বুঝালাম তত সার চাই ফিটটাও আপনার আলগা করেন, ফিটটাও আলগা। এই ছেলে, এই কি হইলো? আমি তাদের ডাকতে দিতে যখন আপনার কেউ তার ধরে টান দিতেন পারেন না? এই যেখান থেকে উঠতে গেছে হ্যাঁ আসো, ওদিকে আসো, আমার উঠবো নাতে, হ্যাঁ না, এটা আর কইলাম না আর কি। বেড়া তুমি মনে তো লাইবা, মনে তোরলে যাইবা, এটা কি মামুর বাড়ি? এটা কানে মাসি লাল বানা সিফা দিয়ে বইয়া থাও উডে। নতুন কি কইলে তা নতুন সিফা দিয়া বস। তুমি আমার মাহফিল শুনছো না আর কোনো সময় এত উড়ন যায় এটা, এটা কি হেই মাহফিল মনে করছো? ওই তে মনে করছো অন্য হুজুর। আমরা অনেক দেরি বাজ্য, সবাই বুঝ করে বস, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে, এবার আর নাইয়া বেড়ে মুসলিম ভাইয়ের নাইয়া বেড়ে গেছি। কয় কি তারে কইলো ঘুমায় কমালা, ঘুম বন্ধ। আমিন বলো, জোরে বলো, আর জোরে। কি মজার মজার কথা। কোরআন শরীফ পড়তেন চান না, কাফের রাইন করছে। যে তোমরা কোরআন শরীফ মোহাম্মদের মুখের কিতাব শুনতে চাও, গিয়ে তোমরা মুসলমান যাও, সত্য আইন, সাবধান, কেউ যাইবা না। হ্যাঁ হ্যাঁ ফরুক, সারাজ্যের মধ্যে ফরুক, আমরা কেউ যাইতাম না। কয় কথা কি ঠিক? কয় হ কথা ঠিক। মানে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা সব সিদ্ধান্ত হয়েছে ওখান থেকে শেষ রাইতে আল্লাহ নবী যে তাহাজ্জুদ পড়তে উঠে ওইটা সেটাতে মধুর সুরে কোরআন তেলাওয়াত করে। না ঠিক আছে, এটা পারবো তো, আগ্রহিয়া বইছে। তা মনে করছে এত দূরে বই আওয়াজ শুনে ঠেহা কি সুন্দর হয়েছে। মারহাবা বলো, জোরে বলো। আর সবাই মিললে আইন হয়েছে কি যে আমরা আর মোহাম্মদ সাল্লাল্লাহু, এই নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ। মোহাম্মদ তোমার মনে নেই জি? মোহাম্মদ মোহাম্মদ নবীর নাম আইলে আমরা গচ্চর করে ফুরালাম, ঠিক আছে ইনশাআল্লাহ। মোহাম্মদ নবীর নাম শুনলে দুরুদ পড়লে যে কি লাভ রে,
কিচ্ছু তো আমরা শিক্ষা গেলাম না, খালি দুনিয়ায় আইসলাম, কতক্ষণ খাইয়া গেলাম, বিয়া শাদি করলাম, সুইটটা সেটটা হইল, নায়নাত করে হইল, মইরা গেলাম। আমরা মনে করছি এটার নাম জীবন রে। না না না, এটা জীবন না, এটা জীবনের একটা অংশ। আসল জীবন হইল দুনিয়াতে আসছি আল্লাহর সন্তুষ্টি কামাই করবার আশায়। দুনিয়া থেকে যাব, বাখরাবাদ মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে দেখার জন্য মানুষ আসবে। বাখরাবাদের মুসলিম বিয়া বিলে নাই রে, সামাজিক একটা মানুষ আসিল, আয় আয় চাই আয়, সবাই আইয়া চাইছে। ঘোষণা হয়েছে বাদ আসর জানাজা, জানাজা দিয়া কাফন ফরাইয়া এবার মাটির কবরে দাফন করে দিছে। সবাই দেখুক মাটির কবর, মুসলিম ভাই গিয়া যদি দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এটা হলো জীবনের সার্থকতা, ঠিক কিনা? আপনারটা আপনি বলেন তো, আমারটা আমি বলি, মুসলিম ভাইয়েরটা মুসলিম ভাই বলুক, কাউসারেরটা কাউসার বলুক। বলেন তো আপনি বুকে হাত দিয়া যে এই মুহূর্তে যদি আপনি মারা যান, আমি মুশতাক ফয়েজি, আমার যে মানুষের নাগাইশের ফিসাব কয়, আমি মারা যাওয়ার পরে আবার কবরও দিবে। আল্লাহ যদি দেখ দেয়া কয়, তোর এত মানুষের সম্মান করছে, তোর এত মানুষের ইজ্জত দিছে, আমি আর তোর বিচার করতাম না, তোর বিচারটা তুই কর, তুই কইরা আমারে ক, তোরে কি আমি জান্নাত দিতাম না জাহান্নাম দিতাম? ওখানে সত্য আল্লাহ যেই নিয়ামত আমারে দিয়ে রাখছে, সেই তুলনায় আমি যা করছি আমি কোনো জান্নাত ফানো না। আমি কইতাম পারতাম না যে আল্লাহ আমারে জান্নাত দেন, এই কথা আমার কোয়ার সাহস নাই। কারণ কি না দিছে আল্লাহ। এই যে 1 বোতল পানি, কত বোতল পানি আমি খাই এই সিজনে, আমি টিউবওয়েলের পানি খাইলে গলার ক্ষতি হয়, কারণ এক এক জায়গার পানি এক এক রকম। তো আমি মিনারেল ওয়াটার খাই, 1 বোতল পানির দাম 20 টাকা। আমি একদিনে মিনিমাম আকারে কম করে হইলো 8 বোতল পানি খাওয়ান লাগে একদিনে। আর কোনো সময় ভুল লাগে এটা হলো অন্য কথা। তাহলে 1 বোতল পানির দাম যদি 20 টাকা হয়, 8 বোতল পানির দাম 8 দোকানে 16, 160 টাকা। আমি যদি ডেইলি 160 টাকার পানি খাই, তাহলে সপ্তাহে পানি খাই কত টাকা, মাসে পানি খাই কত টাকা? আমার বয়স হচ্ছে 53 বছর। 53 বছরে শুধু পানি বাবদ আমি যদি হিসাব করে আল্লাহরে দেওয়ান লাগে, আমার যা জাগা জমি আছে, যা কটা টাকা পয়সা যেই দিয়ে হয়েছে, সব বিবেচ্ছাকে আমি দিয়া যাইতাম পারতাম? পারবো না তো। তা আমি কেমনে কইম আমারে জান্নাত দেন? আমি কেমনে কইতাম আমারে জান্নাত দেন? পানির দামটা তো দিয়ে দিতাম পারতাম না। করোনা যে হইল, এই করোনার সময় বড় বড় কত কোটি কোটি টাকার মালিক একটা অক্সিজেনের সিলিন্ডারের অভাবে রে মানুষটা শ্বাস ফালাইতে পারে নাই, মারা গেছে। একটা সিলিন্ডারের অভাবে তুমি সারাটা জীবন বাতাসের টান দিয়ে অক্সিজেনটা ভিতরে বইরা লাইতে আসো। এই অক্সিজেনটা যদি কিন্না দেওয়ান লাগতো, বিডা বাড়ি বেচেও তুমি অক্সিজেনের দাম দিতে পারলা না, হইলে ঠিক কিনা? এরপরে কেমনে নাফরমানি করতাম ইচ্ছা হয়, এরপরে কেমনে আল্লাহরে সাজদা দিতাম মনটায় কয় না। ও 5 ওয়াক্ত না নামাজ ফরজ, আপনি যদি হুদা ফরজ দি পড়েন, বলে হুজুর আমি সুন্নত পড়তাম না, আমার মেহনত লাগে, আমি হুদা ফরজ দি পড়াম। ফরজ দি পড়লে সব দি মিলে কয় মিনিট, সব দি মিলে কয় রাকাত? 2 রাকাত ফজর, 4 রাকাত জোহর, 4 রাকাত আসর, 3 রাকাত মাগরিব, 4 রাকাত এশা। কয় রাকাত হয়েছে? 17 রাকাত। 17 রাকাতে যদি আপনি 1 মিনিট করেও ধরেন 1 রাকাতে, আমরা যেই নামাজ পড়ি 1 মিনিট কোনো লাগে না। 4G নামাজ যে পড়ে দৌড়ের উপরে। আর যদি চায় স্টলের লগে মসজিদ হয়, তো কি নামাজে না? চায় স্টলের এখন গিয়া সেটা বইয়া থাকে, এবার নামাজের উসিলা দিয়া গিয়া সেটা চায় স্টল বোয়া দিয়া সেটা হেগুল দিয়ে আজান দিছে, উঠে না। একামত দিছে, উঠে না। ফলাম রেখো কি তো আমি নামাজের লেগে এই চায় স্টল বইয়া থাকে, একামত দিয়া লাইছে বইয়া রয়েছেন কিন্তু কার যা আমরা ইমাম সাহেব হাফেজ সাহেব এবার যেই বড় সুরা লয়,
এটা শেষ করতে করতে আরও 5 মিনিট টেলিভিশন সাউন্ড যায়। এবারে টেলিভিশন চাইতে আছে, আর হেগুল দিয়া যখন ইমাম সাহেব যখন রুকুর লাগিয়ে আল্লাহু আকবার কইছে, এবারে ফাল দিয়া দৌড় দিয়ে গিয়া নামাজও খেরইছে। আর যাইতের সময় টেলিভিশনও দেখা গেছে ফিডাফিডি হইতে আছে। এবারে রুকুত গিয়া সেটা কি সুবহান রাব্বিয়াল আজিম পড়বো, মানা মনে মনে চিন্তা করে যেই ফিডা দিছে বাচ্চে নাকি ফিডাটা তো মাথা পড়ছে, দেখি নামাজ, এটা কি নামাজ হয়েছে? আপনার কি মন খারাপ? মন খারাপ না, কথা খারাপ। আরে আপনারা জিজ্ঞেস করতেছে আপনি কি মন খারাপ? হ্যাঁ, সমস্যা? আচ্ছা ঠিক আছে, আমি তো আপনার দিকে তাকাইতেছি, এই জন্য বলতেছি। আন্তরিকতার সাথে একটু সহযোগিতা করেন। ধুমধেরা থাকলে তো আমার ভালো লাগে না, আমি এক প্রকৃতির মানুষ। আমরা আনন্দের ভিতরে ইসলামটারে বুঝ জ্বালাইতাম চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এবার চিন্তা করেন, ওই যে কইলাম সব মিলাইয়া 17 রাকাত হয়। 1 মিনিটেও যদি 1 রাকাত পড়ে 17 মিনিট, আচ্ছা 2 মিনিট করে বলেন 34 মিনিট, 17 দোকানে কত? আর দিন রাইতে ঘন্টা আছে কয়টা? 24টা ঘন্টা। 24টা ঘন্টার ভিতরে আপনি 34টা মিনিট আল্লাহরে খালি নামাজ বাবদ দিবেন আপনি, এটাও তো আমরা রাজি না। কি না বুক করছেন আপনি? আল্লাহ যদি অহন ডাক দেন, আমার জমিন থেকে তোমরা বের হয়ে যাও, কই যাইবেন? যদি আমার আকাশের নিচ থেকে বের হয়ে যাও, কই যাইবেন? জায়গা আছে? জমিন ছাড়া, আল্লাহর জমিন ছাড়া জায়গা নাই, আল্লাহর আকাশের নিচ ছাড়া তোমার জন্য জায়গা নাই। যাইবা কইরে আব্বা? থাকা লাগবে আল্লাহর আকাশের নিচে, থাকা লাগবে আল্লাহর জমিনের উপরে। যেই কথাটুকুন বলতেছিলাম, ও মুসলমান, আল্লাহ রায় দিছে, ওয়াকদা রব্বুকা, আল্লাহ ফয়সালা দিছে, রায় হয়ে গেছে, বিচার হইছে, সিদ্ধান্ত হইছে। নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, রায় হইছে আপিল বিভাগে। এরপরে আর রায় নাই, আপিল করারও সুযোগ নাই। যিনি আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, তিনি বলেছেন আল্লাহ ওয়াকদা রব্বুকা, আল্লাহ ফয়সালা দিয়েছেন, রায় দিয়েছেন, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবা শুধুমাত্র, ইল্লা ইয়াহু, তোমরা কারো ইবাদত করতে পারবা না, ইবাদত করবা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। বলো সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করব কার? আল্লাহ। সবাই জোরে কোন কার? আল্লাহ। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। ও বাখরাবাদের আম্মারা, একটু মন দিয়া শুনেন গো আম্মা, প্রতিদিন এখানে মাহফিল হয় না, প্রতিদিন এখানে ওয়াজ হয় না গো আম্মা। অন্য গ্রামে ওয়াজ হয়, বাখরাবাদের পুরুষেরা অন্য গ্রামে হাইটা গিয়া ওয়াজ করতে শুনতে পারে, আপনি ইচ্ছে করলে যাইতে পারেন না। ও আম্মা, আপনি আবার শুনেন, আল্লাহ কয়, আল্লাহ ফয়সালা দিয়েছে ইবাদত হবে শুধু আল্লাহর, আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সেজদা দিতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? কপাল বানাইছে আল্লাহ। কে বানাইছে? আল্লাহ। কপাল বানাইছেন যিনি, সেজদা পাও না তিনি, কপাল যার সেজদা তার। তাইলে আমরা সেজদা দেব কারে? আল্লাহ। আমরা একটা একটা আগুয়াই কত হইছে, আমরা জান্নাতের দরজা দিয়ে দাঁড়াইতাম পারলে আল্লাহ আল্লাহ কইরা, এরপরে ফেরেশতায় একবার টান দিয়ে ভিতরে লয়ে যাবো গা, এরপরে আর আমরা এত টেনশন করন লাগতো না। তাহলে আমরা বানাইছে কারা? আল্লাহ। জোরে কোন কে বানাইছে? আল্লাহ। আল্লাহ। তো এই আল্লাহ, আল্লাহর ব্যাপারে আল্লাহ কয়, তোমরা ও যাই করো করো, ছোটোখাটো গোনা তো তোমরা করবাই, তোমরা মানুষ, মানুষ মাত্রই ভুল করব, ভুল বানিয়ে হইল গোনা, তোমরা ছোটোখাটো গোনা করবা। তোমরা আব্বা যে আদব, আমি এবার ডাক দিয়ে কইছিলাম না যে তুমি গাছটার কাছেও যাইও না, এবারে তো ফল লেখে গেলেছে। তখন ওনার ওয়াইফ, আমাদের আম্মা হাওয়া, আপনার আম্মায় আব্বায়, এরা যেমন যে লোক এ খাইয়া দোলাইছে, খাইয়া লাইছে পরে আল্লাহ ফয়সালা দিছে।
তোমরা ছোটোখাটো ভুল করবা, এটা আমি সবজি কোনো দইরা পারতাম না, এটা আমি আল্লাহও জানি। সুবহানাল্লাহ কইতেন না? আমি সবজি ধরলে তোমরা কোনো খারাপ থাকতে পারতাম না, তোমরা জাগাত মই ফেয়া লাগবে, তোমরা মই ফিরে যাবো, তোমরা ফিরে দিয়া দফাইটা লাইতাম পারাম আমি ইচ্ছা করলে। কিন্তু এটা আমিও জানি তোমরা কোনো সব সময় ন্যাক কাজ করে যাইতে পারতাম না, ছোটোখাটো কিছু গোনা হইব এটি আমি ধরতাম না যদি ফরজ দি ঠিক রাখো। সুবহানাল্লাহ কইতেন না? কবিরা গোনা যদি না করো, কবিরা গোনা যদি না করো, শুধু খাডু গোনা দি ওই সোয়াব দিয়া বদলাইলাম। সুবহানাল্লাহ কয় না রে? কবিরা গোনা কইল না। কবিরা গোনার ভিতরে সবচেয়ে সাংঘাতিক গোনাটার নাম হইল শিরক, আল্লাহর সাথে অংশ দেওয়া। এটা আমার জানের দুশ্মন রে, সাবধান। নামাজ ছাড়ছত, আমি ইচ্ছা করলে মাফ করে দিতাম পারাম। রোজা ভাঙছত, আমি ইচ্ছা করলে তোরে মাফ করে দিতাম পারাম। হজ ফরজ হইছে করছত, তা আমার যদি আল্লাহর মনটায় কয় তারে মাফ করে জান্নাতও দিয়া লাম, কেউ আমারে জিগাইন না নাই। কিন্তু সাবধান সাবধান রে, আমার সবচেয়ে বেশি জিদ উঠে যেই কামডাত, এটা হলো তুই যদি আমি আল্লাহর লগে কেউ অংশ দেস, রাজার লগে হাজা, দৈরার লগে এইডি, কই ইনকাম ট্যাক্সও, কই 3 কম 100, ঠিক নি রে? তুই যখন আল্লাহর লগে অন্যরে তুলনা দেস, এটা আমার প্রেস্টিজ ইস্যু, এটা আমার প্রেস্টিজ ইস্যু, এটা আমার ইগুতে লাগে, আমার ব্যক্তিত্বে লাগে, আমার মর্যাদায় লাগে। তুই আমি আল্লাহর লগে অন্যরে তুলনা দেস, তুই যে দেবদেবীরে মনে করস এইটাও আল্লাহ, তইলে তোর দেবদেবীরে কচ্চা কুতুর মেঘ দিত দেহি পারেনি, তোর দেবদেবীরে কচ্চা জমিনও ফসল দিত দেহি পারেনি, তোর দেবদেবীরে কচ্চা নদীর ভিতরে কয়টা মাছ দিত দেখি পারেনি। তোর দেবদেবীর দি তোরায় বানাস, তোরায় পূজা দেস, তোরায় তোলা হালাই দে। মূর্তি এতেন নিজেরা বানায় না রে, এতেন দিয়ে বানায়, এটা দিয়ে বুঝায়। আমার মন হইলে এটা কি দেয়? আরে বেহতারের দল, এর দূরে বুদ্ধি ঘাটাইতে পারছ, তোরাই খেরকুটা দিয়ে এটা কদিন বান্ধা রাখছ, এরপরে ল্যাব ফ্যাক ট্যাক দিয়ে লেপা রাখছ, এরপরে রং মং দিয়ে আখ্যা লাইছ। তো এইটা তোরার খোদা হইয়া যায়। তো এই খোদাই কিতা করতে পারবো, তোরা এটা আহলে ধরে না। ওহন দিয়ে আল্লাহ করলে মানুষ লেহাপড়া করে উন্নত হইতে আছে, আগের তারা একটা মানলে মানছে যেমন মন্দির এমনি, তোরা হন এই কথাগুলো শ্রুতি। আবার আমরার দোষ দেয়, আমরা মুসলমানের ফলাফেনে বিলে এতানির মূর্তি ভেঙ্গালায়, এতানির বিলে এটা করে লাই, এটা করে লাই। আমরা মুসলমানের এই ফলাফেন এত খারাপ, আমরা মুসলমানের ফলাফেন ইট বাঙ্গায় মেশিন দিয়া মূর্তি ভাঙবো গীত এতানি। ইট কি হন আতা ভাঙে না মেশিনে ভাঙে? মুসলাম ভাই ইট কিতা দিয়া ভাঙে? তা আমরা ফলা পাইলে ইট ভাঙ্গাই মেশিন দিয়া, আর মূর্তি ভাঙবো গিয়া তো ঠেহানা কিতা? যেই ফলা পাইলে ইট ভাঙতো রাজি হয় না, এই ফলা পাইলে মূর্তি ভাঙতো রাজি হয় না, দরকারটা কিতা? এটা আমি জিজ্ঞেসলাম না সরাই। আমার যেমন আব্বা নাই, আমার যেমন বাবার জন্য মন কান্দে, আমি জানি না রে এই প্যান্ডেলটার ভিতরে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা নাই। বাবার জন্য মায়ের জন্য জীবিত থাকলেও দোয়ার দরকার, মরে গেলেও দোয়ার দরকার। যে উঠছো আর একটা লোকও উঠত না, আব্বা আম্মার লাগিয়া দোয়া করাম। ফলাফাইন্ডি মিল্লা জিল্লা গ্রামবাসী এই যে হাফিজিয়া মাদ্রাসা বানাইল, এই মাদ্রাসাটার ভিতরে করফলাফাইন কোরআন শরীফ পড়ে, আবার এতিম বাচ্চা কাচ্চাও আছে। একটা লোকে কইতা পারবানি আমার কাছে স্লিপ আইছে, প্রধান অতিথি এই মাদ্রাসার জন্য 20,000 টাকা। মার হাবা কয় না রে? একটা লোক পারবানি, হুজুর দোয়া করে দেন। প্রধান অতিথি 20,000 টাকা দিছে, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে। হুজুর আপনি আইছেন, আপনার হাতটা খালি দিতাম না। একটা লোক লাভ দিয়া দাঁড়াইতে পারবানি আব্বার নামে আম্মার নামে, হুজুর আমিও দিয়ে দেব 20,000 টাকা। একজন আছেন, একটা লোক আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, কপাল খুলে যাবে রে ভাই।
সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। একটা লোক দরকার 20,000। নাই? এত বড় প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? গরিব হয়ে গেছেন সবাই, পারবেন না? বাপের জমিন চাষ করে তো খান। বাপে যদি আরো ফাঁসখানি বেচে যেত কি করতেন? জমিন হাত দিছে না রে ফুতের কষ্ট হইব, আর যে বাপের কষ্ট তোমার কাছে কষ্ট মনে হয় না। কেমনে কবরে থাকে তুমি জানো না? তুমি 20,000 টাকা দিয়া যাও, আল্লাহর কাছে দরখাস্ত দাও, আল্লাহ এই দানের উসিলায় আব্বার কবরটারে জান্নাত বানাইয়া দাও। পারবেন নাকি একজন? নাই? 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? পারবেন না? আল্লাহ 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 তুমি কবুল করো। পারবেন একজন? নাই? পারবেন না? 20,000 পারেন না, যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো। পারবেন একজন? 10,000? এত বড় মাহফিলটাতে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক হবেন না? আছেন? 10,000 টাকা এখন দিয়েন না, পরে দিয়েন, সুবিধা মতো দিয়েন, ছেলে পাঠাইলে দিয়েন। আছেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে 10,000 টাকা দিয়ে দেব কোরআনের বাদ। নাই? একটা লোকও নাই এখানে 10,000 টাকা দেওয়ার মতো? কই হাত ভাড়াইলাম ভাই। পারবেন একজন 10,000? আল্লাহ আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও, এই গোলামের হাত কোথাও খালি দাও নাই গো আল্লাহ। এই বাখরাবাদের জমিনে বুঝি হাতটা খালি যাবে। একটা লোক আমার নাই 10,000 টাকা। পারবেন না? আছেন? নাই? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক হইতে পারবেন না এতগুলো লোকের মাঝে? সামর্থ্যবান লোক নাই, সবাই গরিব। একজন পারবেন না? আব্বার নামে না দিবেন, কোরআনের মাদ্রাসায় দেবেন, আল্লাহ যেন কপাল খুলে দেয়, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। 10,000 টাকা কেউ টাকা মনে করে এখন? টাকার মান আছে এখন? আর 10,000 টাকা দিতে পারেন নাই একজন? 5,000 দিতে পারেন? আছেন? 5,000? 5,000? মাশাআল্লাহ। কি নাম? আব্বা আম্মা আছেন? মোহাম্মদ সবুজ। আব্বা নাই, আম্মা নাই, আমার আদরের সবুজ আব্বার নামে আম্মার নামে দিল 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার 5,000 টাকা। 2 নাম্বার 5,000। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ গোলাম মুস্তফা আমার ভাই। চোখের পানি ফালাইয়া ফালাইয়া কানছে রে আমার ভাই। গোলাম মুস্তফা ভাই আব্বা আম্মা আছে নাকি? আব্বাও নাই, আম্মাও নাই। গোলাম মুস্তফা ভাই উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কে আছো? আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও। 3 নাম্বার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 5। উঠেন না ভাই, এরকম করেন কেন? একটা মাহফিলে বসলে এটা সমাজ নষ্ট করে কেউ? সমাজটা নষ্ট হচ্ছে না? একটু বুঝ হয়েছে না আপনার? আর বয়স হয়েছে না? এদূর বুঝার মতো বয়স হয়েছে তো ভাই। কি করবেন 10 মিনিট আগে গিয়া? করবেনটা কি আপনি 10 মিনিট আগে গিয়া করবেন কি বলেন? কি এমন করবেন যে আমার অফিস চলে যেতেছে, দোহান চালান লাগবো? বিষয়টা কিচ্ছু না তো। কে আছেন একজন? 5,000 পারবেন? নাই? 5,000 টাকা আরেকটা লোক পারবেন? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। একটা লোক আমারে মিলাইয়া দাও 5,000 টাকা।
নাই 5,000 দেওয়ার মতো? 1,000 2,000 করে যারা দিবেন প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ, দেরি করেন না। 1 নম্বরে কে আছেন? 1,000। আমরা মুসলিম ভাইয়ে উনি দিব 1,000, কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার কি নাম? আব্দুল করিম ভাই 2 নম্বরে দিল 1,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। করিম ভাই নগদ দিয়া দিছে, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার, হ্যাঁ, কদম আলী ভাই উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,000 টাকা কে হাসলাভ দিয়া দাঁড়াও। মাশাআল্লাহ, কি নাম? বুঝি নাই। মরম আলী নরসিংদী, নরসিংদীতে বাড়ি। মরম আলী নরসিংদী আমার ভাই দিলেন 1,000, রিকু দিলেন 1,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর কে আছেন 1,000? মাসা। আর কেউ আছেন 1,000? হ্যাঁ, রিকু বলছি তো 1,000। আর কেউ আছেন? কি নাম? দিন ইসলাম জিন্দাবাদ। দিন ইসলাম আপনার এখানে আছে, খালি জিন্দাবাদরা লাগাইলে সর্ব। আমার আদরের দিন ইসলাম উনি দিলেন 1,000, মার হাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কনামি। আর কেউ আছেন? 1,000? 1,000? 1,000 মাদ্রাসা জি, সবাই দেন 100 200 10 20 50, যে যা পারেন। একজনও খালি যেন। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ মাইনুদ্দিন নগদ দিয়া দিল 1,000। আল্লাহ কবুল করো। আহা, দোয়া করবেন না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ধনের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার আরেক ভাই 1,000 টাকা। যায়েন না, সবাই বসেন, দোয়া হবে এখন। যে যা পারেন শরীর থাকেন। 100 200 10 20, একটা লোকও খালি যায়েন না। দেন, ওই যে ফলাফানি আইতেছে আপনার কাছে, যে যা পারে। এদিক দিয়ে একজন উঠতে পারো না? তুমি উঠো তো বাবা, তুমি উঠো। এই নাও। ওই যে একজন পকেটে হাত দিয়েছে, টাকা দিছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই দেন। আল্লাহ যেন কবুল। উঠেন না, দোয়া হয়ে যাবে এখন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। শামসুল হক মেম্বার সাহেব উনি নগদ দিছে 1,000 টাকা। আচ্ছা, পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। আমার লাইভ দেখা এক প্রবাসী থেকে মালয়েশিয়া থেকে ফোন করছে, আপনাদের এখন কথা বলতে স্যার মাত্র 5,000 টাকা উনি দিবেন। মাশাআল্লাহ, কথা বলতে এক মিনিট ফোনে এখন তো কথা। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আমি ওয়াজে এখন কথা বলা যাবে না। আপনি 5,000 টাকা দিবেন শুনছি, ঠিক আছে? হ্যাঁ, ওকে, ভালো। এটা কি মাহফিলের বাইরে দিয়ে আমি মাসালা কইতাম আপনার কাছে? পরে 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 ফোন দিয়েন। হ্যাঁ, পরে ফোন দিয়ে। আপনি এটা আমার কাছে দিচ্ছেন, মাসালা জানার সময়ও তো ফোন আসলেই দেওয়া লাগবে। প্রধান অতিথি কবির হোসেন উনি দিয়েছেন 30,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ, টাকাগুলো নিয়ে আসেন, সবাই পড়েন, হে আল্লাহ, হে আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও, তাও বা কবুল করে নাও। তাই তোমরা যারা টাকাগুলো উঠাইছো নিয়ে আসো। কি করতেছে না কিছু বলতে হবে? তা আমার সাথে কথা বলবে কি করতে? বলেন কি দেবে এটা বলবেন।
আমি কথাগুলো মাইক আওয়াজ শোনা যায় না, তো যেটা শুনে তারা কি তা করবে? আমিন কন। হ্যাঁ, তো ঠিক আছে, তো বলুক না, বললা তো। দেন এদিকে, দেন দেন আমার কাছে দেন। হ্যাঁ হ্যাঁ, বলেন, কি বলেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর আমি মোহাম্মদ আব্দুল সাত্তার সরকার। হুজুর আপনার অনেক পছন্দের একটা হুজুর আমার। আমার বাড়ি রামচন্দ্রপুর সরকার বাড়ি। জি জি, বুঝতে পেরেছি। মাহফিল চলতেছে ভাই, মাহফিল চলতেছে তো এখানে, সবাই শুনতে, আপনি ওই সংক্ষিপ্ত কথাটা বলে ফেলেন। ওই মোবাইলে কি দেওয়া হয়েছে আমার কথাগুলো? হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন না, মোবাইলে তো শুনতেছি তো আমি। আচ্ছা, হুজুর আমি বলতেছি যে আমি ওই আমার বাতিজা মাদ্রাসা বা ইয়ার দিকে আমি খেয়াল করবো আর কি। আমি তো আজকে মাহফিলে থাকার কথা। কত দিবেন আপনি, কত দিবেন, জি, কত দিবেন? আমি 20,000 টাকা দিয়ে দেবো হুজুর। মাশাআল্লাহ, আচ্ছা, আমি দোয়া করি, এখন দোয়া হচ্ছে, হ্যাঁ দোয়া করতেছি। উনি 20,000 টাকা দিবে, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কনা আমিন। মাশাআল্লাহ। যাই হোক, কথা কইয়া তো 20,000 টাকা কেটে দেন, এখন নাই কেটে পরে কথা বললেন আবার, বলেন মারহাবা। তো যেই কথাটা বলতেছিলাম, এখন দোয়া হবে ইনশাল্লাহ। আপনারা জানেন আমার কাউসার আমার দরবারে গেছিল, তারা দেখে আসছে আমি একটা দরবারে একটা বিশাল কাজ ধরছি। 30 কোটি টাকা, মুসলাম ভাই ঘুমাইলেছে, 30 কোটি টাকা ব্যয় আমার এখানে একটা মসজিদের কাজ ধরছি, বলেন মারহাবা। এই মসজিদে একসাথে শোনেন, একসাথে মসজিদে নামাজ পড়তে পারবে 6,000 লোক। নেন, এই যে টাকা এখানে 1,000, আরে 6,000 লোক একসাথে আমার মসজিদে নামাজ পড়তে পারবে। আমি নিজে 30 কোটি টাকার মসজিদ, আমি গরিব মানুষ, তারপর আমি নিয়ত করছিলাম যে 1 বছরের পুরো হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। আমার হাবা বলবেন না? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আপনারা আমার মসজিদটার জন্য দোয়া করেন। একতলার ছাদ হয়ে গেছে, দোতলার ছাদ কিছুদিনের ভিতরে হবে। 35 টন রড লাগে, তারপরে গিয়ে আপনার এই সিমেন্ট লাগে 1500 বস্তা, বিরাট আয়োজন। নিচতলায় হাসপাতাল, কাউসার দেখে আসছে, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে, আল্লাহর নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এই মসজিদ আমি থাকবো না, মসজিদ থাকবে। আপনি যদি মনে করেন যে হুজুর আমি এই মসজিদটাতে এই 100টা টাকা দিয়ে হলেও শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদে স্বাগতম। কেউ যদি পারেন ওকে দোয়া করেন। এই মসজিদে যদি কেউ শরিক থাকতে চান, যেহেতু আমি 10টা টাকা দিয়ে শরিক হইলাম, তো আপনি কইতেন পারবেন নাগাইশের মসজিদও আমারও 10টা টাকা আছে, আল্লাহ তুমি এই উসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ করতে পারেন ইনশাআল্লাহ। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমি ইনশাআল্লাহ এই 500টা টাকা দিলাম, 100টা টাকা দিলাম, 10টা টাকা, মাশাআল্লাহ। আমরা মুসলিম ভাইয়ে উনি 500 টাকা এই যে দেন, 500 টাকা দিছে। আরেকটা ছেলে 100 টাকা দিছে, মাশাআল্লাহ। আমার কাউসার ও দিছে 100 টাকা, আরেক ভাই দিছে 500 টাকা। মসজিদও আমারের এই বাংলাদেশে কোনোদিন রাত সাইতে টেহালো না মানুষ, আমি না মেহনত করে খাওয়াই না মানুষ, মুনি দিয়া খাওয়াই না মানুষ। মাশাআল্লাহ, এদিক মাশাআল্লাহ। আরেক ভাই গরিব মানুষ 200 টাকা দিছে, এদিকে থাকবো মসজিদও, আল্লাহর ঘর মসজিদ, মাশাআল্লাহ। আমার আরেক ভাই নগদ 100 টাকা দিয়েছে। হ্যাঁ নেন, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। আমার আরেক কলিজার টুকরা যুবক 100 টাকা দিছে, আরেক ভাই 100 টাকা, হ্যাঁ মাশাআল্লাহ, ছোট্ট মানুষ 100 টাকা দিছে মসজিদও, এই আল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই 500 টাকা দিয়েছেন, আরেক ভাই দিছেন 100, আরেক ভাই 100। আল্লাহ, একজনও খালি যায়নি। ওনার আব্বা আম্মা দুনিয়াতে নেই, আলমগীর 200 টাকা দিছে, তার আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দাও। আরেক ভাই দিছেন 100 টাকা,
আরেক ভাই 100 টাকা, মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছে 500, আরেক ভাই দিছে 100। এইটা এইভাবেই হয়ে যায়, নানানভাবে আল্লাহ করতেছেন, হইতেছে ইনশাআল্লাহ। জি, মসজিদের জন্য আমার আরেক ভাই 500 টাকা দিছেন, মাশাআল্লাহ। আরেক ভাই দিছেন 100। এখন দোয়া হয়ে যাবে, যারা যারা পারেন শরীক থাকে। হ্যাঁ, এই যে ছোট্ট সোনামণি, ওকে, মাশাআল্লাহ। হ্যাঁ, মাদ্রাসায় পড়ে, ঠিক আছে, লক্ষ্মী সোনা, ওকে ফাইন, মাশাআল্লাহ। ওই যে নিচে পড়ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও, মাশাআল্লাহ। এখন দোয়া হবে আমার মা, হ্যাঁ, ও একটা ছেলে পাগড়ি পাবে, আমরা ওকে পাগড়ি পরাই দিচ্ছি। কি নাম ছেলে? সিয়াম, জাহিদ হাসান সিয়াম, সে পাগড়ি পাবে। দেবিদ্দারে বাড়ি, আমার ভাই ছোট্ট সোনামণি, ও পাগড়ি রেখোনা জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখোনা, এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এমন দেশে যাবিরে মন, যে দেশের নাই ঠিকানা, এমন দেশে যাবিরে মন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুবিরে মন, এমন ঘরে শুবিরে মন, যে ঘরের নাই বিছানা, আল্লাহুম্মা। আইব আইব, সবাই আইব। আপনি কি ইমাম সাহেব? যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায়
ছাড়বে না আল্লাহ। سيدنا مولانا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं। बलागल उला बिकमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि। या इलाही कर दे मुझको उस नबी की सामने जिसने कर दे चद को टुकड़ो काफिरों की सामने। बलागल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر رامٍ مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم صل وسلم وبارك عليه. لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك عليه. সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য
যে গ্রাম আমার খুব কাছের গ্রাম, যে গ্রামে আমি আগেও এসেছি, যে গ্রামের যুব সমাজ এবং মুরব্বীরা আমাকে মায়া করেন, আমিও তাদেরকে মহব্বত করি। আমার সেই প্রাণের গ্রাম উত্তর বাখরাবাদ। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাফিজিয়া মাদ্রাসা ও যুবকদের উদ্যোগে 17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 13 জানুয়ারি রোজ সোমবার, ইকুটা বন্ধ করে দাও, উত্তর বাখরাবাদ আল আকসা জামে মসজিদ সংলগ্ন জমিনে, যিনি আমাদেরকে ওই যে ওই আওয়াজটা বন্ধ করা যায় না, একটা আওয়াজ যে ফিরে আবার আমার কাছে আইয়ে যে, এটা বন্ধ করুন জানি, আমার আওয়াজটা যেটা আমার কাছে আইয়ে এটা কিন্তু বন্ধ করে অন্য খানে দিয়ে দেয়। হ্যাঁ, ওই ডাবলিং আওয়াজটা, হ্যাঁ ডাবলিং আওয়াজটা। এই আজকের এই মাহফিল আজকের আয়োজনে সম্মানিত সভাপতি জনাব আলহাজ কাজী আমির খসরু, আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব আলহাজ মোল্লা গোলাম মহিউদ্দিন, আসছেন উনি? আসেন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ কবির হোসেন, উনি আসছেন? আচ্ছা, মাশাল্লাহ, 3 জন না পাওয়া গেছে। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার সরকার আছে? আচ্ছা, 4 জন হয়েছে গণারক্য। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইমরান খান আসছে? 5 জন। জনাব আলহাজ সিদ্দিকুর রহমান আসছে? 6 জন। জনাব মোহাম্মদ আক্তার হোসেন হেদন আইব করতে বিদেশ বাইরে থাকে, গড়াইলে আইব। মানে আমি 6 জনের 7 জনের নাম ফললাম, একজনও না। এখন যার নাম আইব উনি আছে, আমি এখন আমার নাম আছে। এই 7 জনের ফেসফিটা যে আমি যে আইতাম ফার্সি যে এখানে, এটা তো বিরাট বিষয়। আমি তো হিসাবে নাও ইন্নার ভিতরেই ফুটে গেলাম গো। কাজী বুরহানুদ্দিন আশরাফি ওই যে ওয়াজ করে গেল না, মোহাম্মদ হজরত মাওলানা হাফেজ জসিমউদ্দিন সাহেব, হাফেজ মাওলানা আবু রায়হান, ওনারা আছেন না? হজরত মাওলানা মোহাম্মদ রমজান হোসেন আছেন? মাশাআল্লাহ। বিশেষ অতিথি অনেক নাম, এই জন্য আর পড়লাম না। আমন্ত্রিত অতিথিবৃন্দ, তাও অনেক নাম, পড়লাম না। মাহফিলের পরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম সোহান, কে আসেন? এই সামনের বছর কাউসা নাম দিতে জিগাইবা, হুজুরে জিগাইছে আপনি থাকবেননি, থাকলে নাম, নাইলে শুধু শুধু